نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد فيقول الصيام أي ربي إني منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه ويقول القرآن أي ربي إني منعته النوم بالليل فشفعني فيه فيشفعان أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাতের কাজ হাত করো পায়ের কাজ পায়ে করো মুখের কাজ মুখে করো পড়ো লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আড়াইপাড়া বাজার সংলগ্ন উত্তর পাশে কুয়েত প্রবাসী আমাদের শহীদ ভাইয়ের ব্যক্তিগত আয়োজনে মুরব্বীদের জন্য সদকায়ে জারিয়া ইসালে সওয়াবের আশায় মুসলমান মোমেনদেরকে দাওয়াত দিয়ে উলামায়ে হাক্কানি রব্বায়ানকে ইনভাইট করে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন। গুরুত্বপূর্ণ মাহফিলের সম্মানিত সভাপতি বায়ুজ্যেষ্ঠ বর্ষিয়ান আলেমের দিন এবং আমাদের মুরব্বী, অনেক দিন পরে হুজুরের সাথে দেখা। আমি তো ভয় পাইছিলাম আল্লাহর বান্দা কোনো দুনিয়াতে চলে গেছেনি। আমি দামিয়া জিজ্ঞাসা করলাম, কয় না হুজুর আছে, তবে বেশি বাহিরে যায় না, বয়সের ভারে এখন দুর্বল। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ সুস্থ হায়াত, দীর্ঘ হায়াত, হায়াতে তাইয়্যিবা তাবিলা নসিব করুক। যেরকম আমি মুহতারাম হাজিরিন, আমি খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে শুকরিয়া আদায় করে এই জন্য ব্যতিক্রম এক মাহফিল। এই মাহফিলে কোনো কালেকশন হবে না। কতক্ষণ ঠিক কিনা? মসজিদের জন্য মাদ্রাসার জন্য কোনো কালেকশন নেই। কতক্ষণ ঠিক কিনা? শুধুমাত্র রিজায়ে মাওলা রবকে খুশি করার জন্য কিছু সওয়াব যদি পাওয়া যায়, তাহলে যাদের কবরে যাওয়ার দরকার আল্লাহ যেন তাদের কবরে পৌঁছায় দেয়। যেরকম আমিন। সাদকায়ে জারিয়া স্বরূপ কোরআন ও সুন্নাহর গুরুত্বপূর্ণ কিছু কথা সখীপুরের মানুষ যাকে খুব ভালোবাসে এমন একজন বক্তায় উনি দাওয়াত করছেন। কতক্ষণ ঠিক কিনা? আমার এবং নাটোরি
তাই না? নাটুরি সখীপুরের মধ্যে রেজাউল করিম নাটুরি আর মুফতি অলিউল্লাহ সাহেব গেলে শ্রোতারা খুশি হয়। কথা কোন ঠিক কিনা? আমাদের আলোচনা খায়, গ্রহণ করে, এজন্য প্রোগ্রাম ক্যান্সেল করে এই কয়েকদিনের জন্য। আমার প্রোগ্রাম 1 বছর আগে, এই যে খাতা দেখছে, আগামী বছর খালি নেই। এরপরে জোরপূর্বক একটা প্রোগ্রাম 3 ডিসেম্বর একটা ফাঁক ছিল। আমি এলাকায় একটা প্রোগ্রাম আগামী ডিসেম্বরের 3 তারিখ দিয়েছি। আল্লাহ সেই পর্যন্ত সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ যেন আসার তৌফিক দেয়, বলার তৌফিক দেয়, আল্লাহ শোনার তৌফিক দান করুক। যেরকম আমি যারা মাইকের আওয়াজ শুনছি, আমরা মেহেরবানি করে অতি দ্রুত আমরা প্যান্ডেলে চলে আসি। পবিত্র রমজানুল মোবারক আমাদের একদম কাছে। কতক্ষণ ঠিক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র রমজানের আগে জাতির উদ্দেশ্যে ঐতিহাসিক ভাষণ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ভাষণ রেকর্ড করেছেন। এখন তো মেশিন দিয়ে রেকর্ড হয়, আধুনিক যন্ত্র দিয়ে, তখন রেকর্ড করছে দিলে। সেই রেকর্ডটা করেছেন হযরত সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সেই সালমানে ফারসির ঐতিহাসিক ভাষণ আপনাদেরকে আমি শোনাবো। এর আগে আপনাদের কাছে আমি আরজ রাখতে চাই, যেহেতু অন্য কোনো ঝামেলা, কালেকশনের কোনো ঝামেলা নাই, পকেটের উপরে কোনো হামলা মামলা হবে না। কথা ঠিক কিনা? নিশ্চিত বসে একটু লম্বা হলে আলোচনা কি অসুবিধা হবে? ঘন্টা 1.5 ঘন্টা হলে সমস্যা হবে? খেয়াল করে শুনলে ইনশাল্লাহ 1.5 ঘন্টা যে কোন দিক দিয়ে যাইব নিজের টের পাবেন না। আমি 2 ঘন্টাও বয়ান করি সখীপুরে পাইলট মাঠে, এরপরে হুজুর এত তাড়াতাড়ি মোনাজাত দিয়ে দিলেন। 2 ঘন্টা ওয়াজ করার পরে মোনাজাত দিলে হবে নাকি তাড়াতাড়ি দিলাম? দেরি কারে কয়? মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, সেখান থেকে তাফসীর শুরু করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন হে বিশ্বাসীরা। কারা? বিশ্বাসীরা। আমানু মানে তোমরা যারা কি করেছো? ঈমান এনেছো। ঈমান না আনা মানে কি রে? বিশ্বাস করা। হে বিশ্বাসীরা, যারা আমাকে না দেখে বিশ্বাস করো, তো শুধু তাদেরকে বলছি। ঠিক কিনা? আপত্তি অনেকে, যে দেখবো না মানবো কেন, যাকে দেখি না বিশ্বাস করবো কেন। আমাদেরও আপত্তি, সব জিনিসকে দেখেই বিশ্বাস করা যায়, বহু জিনিস না দেখেও বিশ্বাস করতে হয়। কথা ঠিক কিনা? সব জিনিস কি না মানুষ দেখে বিশ্বাস করে, না দেখেও বহু জিনিস বিশ্বাস করে। আমেরিকা গেছেন কে কে? হাত তোলেন। এখানের কেউ আমেরিকা গিয়েছেন? তাহলে আমেরিকা দেখেন নাই, ঠিক আছে, কিন্তু আমেরিকা নামক দেশ কি নাই? এই কোন আমেরিকা নামক দেশ কি নাই? এখন ওই যে নাস্তিকের বাচ্চা বললো, যা না দেখিব 2 নয়নে, বিশ্বাস করিব কেমনে গুরুর বচনে। মানে তার মানে কি? সরল অর্থ কি? যা দেখবো না তা মানবো না। তাহলে তুমি আমেরিকা দেখো নাই, তাহলে আমেরিকা কি নাই? তুমি ইটালি যাও নাই, তাহলে ইটালি নামক দেশ কি নাই দুনিয়াতে? এই তুমি জাপান যাও নাই, তাহলে জাপান কি নাই? আমেরিকা, লন্ডন, ইটালি কবে? তুই তো নোয়াখালী যাস নাই বেটা। এই মুসলমান, এই সখীপুরের বহু মুসলমান আছে জীবনে দিনাজপুর যায় নাই। হইতে পারে কিনা? এই দিনাজপুর যায় নাই, দেখে নাই, তাই বলে বাংলাদেশে কি দিনাজপুর নামক একটা ডিস্ট্রিক্ট নাই? ও আছে কিনা? টাঙ্গাইলের দক্ষিণ যে একটা থানা আছে নাগরপুর, এই নয় তো যায় না সখীপুরের মানুষ। কত সখীপুরের মানুষ টাঙ্গাইলে জন্ম নিয়া, এই টাঙ্গাইলের পশ্চিম দক্ষিণ কোন একটা মানিকগঞ্জ গেসা একটা থানা আছে, এটাই তো অনেকে দেখো নাই। সোহালি যাও নাই কোনোদিন, আর তুমি আমেরিকার খবর লো। তাহলে কি বোঝা গেল? না দেখলেই মানা যাবে না এমন নয়, বহু জিনিস না দেখেও আমরা বিশ্বাস করি। কথা কোন ঠিক কিনা? জ্বর হইলে কি দেখা যায়? তো জ্বর হইলে খাতালো কি লিগে? জ্বর উঠছে, জ্বরটা কি সাদা না কালো? বেড়া, এটা কি সাদা হয় কালো হয়? হলুদ না কুচুয়া, লম্বা না বাইটিয়া? সব জিনিস সাদা কালো দেখানো যায় না, খাটো লম্বা দেখানো যায় না, অনুভব করতে হয়, বিশ্বাস করতে হয়। কতক্ষণ ঠিক কিনা? যে নাস্তিক বলে যা দেখবো না তা মানবো না, ওই নাস্তিকরে যদি জিজ্ঞাসা করেন, তুই তোর শক্তি যে চোখ দিয়ে দুনিয়া দেখো, এই শক্তি কি নিজের চোখ দিয়ে দেখছো জীবনে কোনোদিন? এই আপনার আমার চোখ কি আমার চোখ দিয়ে দেখছি কোনোদিন? আমার চোখটি কেমন এটা দেখার জন্য আয়নায় দাঁড়াইতে হবে। আমার চোখটি কেমন এটা দেখার জন্য কই দাঁড়াইতে হবে? একটা গ্লাসের সামনে দাঁড়াইতে হবে। তখন গ্লাসের থেকে উল্টা আঁকছি, মানে উল্টা দিক থেকে দেখলে দেখা যাবে যে আমারও কি আছে, 2টা চোখ আছে।
তুমি যে বললা যা না দেখিব দুই নয়নে বিশ্বাস করিব কেমনে গুরুর বচনে। ও পাগল, দুই নয়নই তো দেখোস নাই তুই, তোর নয়ন দিয়া তোর নয়নকে তো তুই দেখোস নাই। তাহলে আমি যদি বলি তুই কানা, আমি যদি বলি তুই টেরা, তুই দেড় ব্যাটারি, তাহলে কি তুমি মানবা? বলবো না আমি ভালো। কই কেমনে? কই চোখ আছে। কই দেখা। কই এই যে আঙ্গুল দিয়ে দেখাস, কেমন চোখ দিয়ে দেখা। কই চোখ, চোখ দিয়ে দেখানো যায় না। চোখ, চোখ দিয়ে দেখানো যায় না। দোস্ত, পৃথিবীতে বহু জিনিস না দেখে আল্লাহ কইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার আসমান জমিনের সৃষ্টির ভিতরে রাত ও দিনের পরিবর্তনের ভিতরে অনেক নিদর্শন রয়েছে জ্ঞানীদের জন্য। কতক্ষণ ঠিক কিনা? এই নভেম্বর মাসে মাহফিল করতে আসছি মফিজ মাস্টার বাড়িতে, তখন মাগরিব পড়ছি 5:20। এখন এই মাগরিব হয় 6টায়। এই 45 মিনিট এই দিনকে বাড়ায় দিছে কে? এই দিন বাড়াইলো কে? এমন দিন ছিল 4:40 ফজর পড়ছি, ঠিক কিনা? এখন ফজর হয় 6:10। কতক্ষণ ঠিক কিনা? 4:40 ফজর, এখন 6:10 পর্যন্ত রাতকে লম্বা বানাইলো কে? কে বানাইছে? ওকে বলে আল্লাহ। আল্লাহ কে আমার দেখোস না? যা দেখবি না তুই মানবি না। কেন দেখবি না? আমার সৃষ্টি দেখ। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আমার নিয়ে গবেষণা করা লাগতো না, আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো। আমার সৃষ্টির ভিতরে আমি স্রষ্টাকে খুঁজে পাইবা। কতক্ষণ ঠিক কিনা? সৃষ্টি নিয়ে গবেষণা করো, স্রষ্টা পাইবা। এই জন্য দুস্থ, যা না দেখিব দুই নয়নে বিশ্বাস করিব কেমনে গরুর বচনে। এই কথাগুলো কিছু কপাল পোড়া সন্তানরা বলে, এরা হতবাগারা বলে, কমিউনিস্ট নাস্তিকরা বলে। এদের কপালে এখন আগুন লাগছে, আগুন নিবানোর কোন যন্ত্র মানুষের কাছে নাই। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দুস্থ ইমানদার আছে ইমান। আল্লাহ কয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে বিশ্বাসীরা যারা ঈমান এনেছো, আমি তোমাদেরকে বলছি কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো। কি করা হলো? কুতিবা অর্থ হলো ফুরিজা। কুতিবা আলাইকুমুস সিয়াম আয় কুতিবা আয় ফুরিজা আলাইকুমুস সিয়াম। ওরে বিশ্বাসীরা তোমাদের উপরে রোজা ফরজ করা হলো। তোমাদের উপরে রোজা ফরজ করা হলো। মনে করিও না শুধু তোমাদের উপরে ফরজ করে তোমাদেরকে কষ্ট দিলাম, বরং এমন ফরজ বিগত উম্মতের উপরও করা হয়েছিল। এই জন্য আল্লাহ তুলনা করে বলতেছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বের উম্মতের উপরে ফরজ করা হয়েছিল এমনি ভাবে তোমাদের উপরে ফরজ করা হলো, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষের উপরে ফরজ করা হয়েছিল। কেন রোজা ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। সিয়াম কাকে বলে? আস-সাওমু ওয়াস-সিয়ামু আল-ইমসাকু আনিত তুআমি ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহার। সিয়াম অথবা সওম দুইটাই আছে। হাদিসের মধ্যে আছে সিয়াম, কোরআনের মধ্যে আছে সওম। বুঝেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। রোজা কাকে বলে? আল ইমসাকু আনিশ শাহওয়াতি ওয়াত তুআমি বিন-নাহার, দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকা, স্ত্রী সঙ্গম থেকে মেলামেশা থেকে বিরত থাকা, সুবে সাদেক থেকে নিয়ে মাগরিবের আজান পর্যন্ত খানা ফিনার থেকে বিরত থাকতে হবে, স্ত্রী মেলামেশা থেকে বিরত থাকতে হবে। এটাকে বলা হয় সিয়াম। সেই সুবে সাদেক থেকে শুরু হবে, বেলা ডুবা পর্যন্ত পানাহার করা যাবে না। কথা কোন ঠিক কিনা? বেলা ডুবার পরে ইফতার করবা, ইফতার করার পর আবার খাইতে পারবা, মাগরিব পরে আবার খাইবা, তারাবি পরে আবার খাইবা, সেহরির টাইমে আবার খাইবা, রাতভর খাইতে পারবা। কিন্তু যেই মাত্র সুবে সাদেক হয়ে যাবে,
খানা পিনা বন্ধ করেন, আর মাত্র আধা মিনিট সময় বাকি আছে, ঠিক কিনা? এর মধ্যে খানা বন্ধ করে দিতে হবে, আর খাওয়া যাবে না। দোস্ত, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। রোজা কাকে বলে? আমাদের হানাফি মাযহাবে এই আখিরি জামানার উম্মত রহমাতুল লিল আলামিনের উম্মতের জন্য রোজা হলো পানাহার থেকে বেঁচে থাকতে হবে এবং স্ত্রী মেলামেশার থেকে বেঁচে থাকতে হবে। কতক্ষণ থেকে কতক্ষণ? সুবে সাদেক থেকে পরের দিন বেলা ডুবা পর্যন্ত। এটা হলো উম্মতে মুহাম্মাদিয়ার জন্য রোজা। কিন্তু আগের জামানায় রোজা ছিল, আগের জামানায় রোজা ছিল ইফতার টু ইফতার। আল্লাহু আকবার। আজকে ইফতার করবা, ইফতারির পরে আরো ভাত বিরিয়ানি যা খাও ওই টাইমে খেয়ে নিবা, ঘুমোত্তন ওইটা, আর কোনো খাওয়া দাওয়ার সুযোগ নাই। ইফতার টু ইফতার মানে রোজাটা ছিল প্রায় 23 ঘন্টা। কয় ঘন্টা? 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা মুখ খুলছো ইফতারের জন্য, প্রয়োজনে খানা পিনার জন্য। খানা পিনা খায় যেই মাত্র ঘুমাইছো, সেহরির জন্য আর ওঠা যাবে না। পরের দিন আবার ইফতারের টাইমে মুখ খুলবা 23 ঘন্টা। কয় ঘন্টা? 23 ঘন্টা ছিল। কিন্তু আমাদের নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা দুর্বল, এই দুর্বল উম্মতের জন্য নবীজি দরখাস্ত করছেন, আল্লাহ আমার উম্মতের জন্য, এরা আখেরি জামানা আইছে, বয়সও কম, হায়াতও কম, শরীরও হোক না, ওই ছোট মোটো মানুষ 3.5 4 রাত লম্বা, এটি সারাদিন 23 ঘন্টা উপোস থাকতে পারবে না। এদেরকে রাত্রে উইটে সেহরির পারমিশন দাও। আল্লাহ পারমিশন দিলাম, সুবহানাল্লাহ। এই জন্য আমরা সেহরি খাইতে পারি, এটা একটা পারমিশন, এটা একটা অপশন, এটা কোনো ফরজ না, ফরজ না। অনেকেই সেহরি খাইতে না পাইলে কয় রোজা রাখবো না, সেহরি খাইছে না রোজা হইতো না, এই জন্য রোজা রাখে না। নাউজুবিল্লাহ। কোন এই রোজার সাথে সেহরির সাথে কোনো সম্পর্ক নাই। খাইলে একটা অপশন, তুমি নিলা তো নিলা, না নিলে অসুবিধা নাই। কথা কোন ঠিক কিনা? এখান থেকে যাওয়ার টাইমে গাড়ি অপশন আছে, ডাকাতে বাজারে লোক নামাইবো, আবার আঙ্গারগাড়া নামাইবো, আবার মল্লিক বাড়ি নামাবে, এরপরে বালুকা নিয়ে যাবে। অনেক গাড়ি আছে যে ডাকাতে থামছে না, ছোট বাজার থামে নাই, অপশন আছিল, যাত্রীও নাই, গাড়ি থামেও না, একটানে চলে গেছে আঙ্গারগাড়া, আর একটানে মল্লিক বাড়ি হয়ে বালুকা। কথা ঠিক কিনা? অপশন আছে, দাঁড়াইতেও পারে, নাও দাঁড়াইতে পারে, কিন্তু এখানে দাঁড়ানো কোনো জরুরি নয়। সেহরি এটা অপশন। দুর্বল উম্মতের জন্য নবী অপশন রাখছেন। নবী বলছেন তাসাহারু, সেহরি খাইও, ফাইন্না ফিস সুহুরে বারাকাতান, সেহরি খাওয়ার মধ্যে বরকত আছে, স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে, ইমানের পাওয়ারও থাকবে। এই জন্য মাঝরাত্রে উইটে খাইও, সেহরি খাওয়া সুন্নত। কিন্তু তার মানে এই নয় সেহরি না খাইলে রোজা হবে না, এমনটা নয়। সেহরি খাইছো আর না খাইছো, নিয়ত করছো 1 গ্লাস পানিও যদি খাওয়ার সময় না পাও, হুদা নিয়ত করে ফালাইবা, রোজায় কোনো অসুবিধা হবে না, ঠিক কিনা? রোজা রাখা এটা ইমানের ব্যাপার। সেহরি খাইলেও যেরকম শরীর ছিল, যেদিন সেহরি খাওয়ার জন্য উঠতে পারো না, আজান দিছে পরে উঠছো, দেখবা এমনই লাগে, হালকা কোনো ক্লান্তি লাগে না। কথা কোন ঠিক কিনা? মাঝে মাঝে আমাদেরও হয়, সেহরির আগে আজানটা দিয়ে দিছে, হয়তোবা আমরাও খেতে পারি নাই, বউ বাচ্চা নিয়ে একসাথে নিয়ত শুধু করছি, পানি খাওয়ারও টাইম পাই নাই, এমনও কোনো বছর 2-1 দিন হয়ে যা হইতেই পারে। দোস্তরে এতে কোনো রোজা ভাঙ্গা যাবে না, ভাঙ্গা যাবে না, খবরদার, খবরদার। সেহরির সাথে রোজার কোনো সম্পর্ক নাই। রোজা রাখছো, নিয়ত করে ফালাইবা, রোজা, তারাবি, সেহরি, ইফতার সব ঠিক আছে, তবে সেহরি কেউ খেতে না পারলে অসুবিধা নাই, রোজা তোমাকে রাখতেই হবে। বিনা উজরে একটা রোজা তুমি যদি কাজা করো দোস্ত, 60টা দিবা কাফারা, একটা দিবা কাজা। কাজা কাফারা মিললে হবে 61টা। 61টা রোজা রাখলেও রমজান মাসের রোজার বরকত পাইবা না। আল্লাহু আকবার। খামখেয়ালি করে একটা রোজা তুমি ভাঙছো, এর জন্য একটা রোজার জন্য একটা দিতে হবে কাজা, 60টা দিব কাফারা। কাফারা মানে জরিমানা। এরপরেও রমজান মাসে রোজার যে বরকত, এটা পাইতানা রে দোস্ত, পাইতানা। এই জন্য খবরদার রোজা ভাঙবা না।
আল্লাহ কো হে ইমানদারেরা, ইমান আলাদেরকে বলছি, বেঈমানদেরকে বলছি না। বেঈমানের জন্য রোজা বড় কঠিন, বিড়ি খাইতে বইবে, সিগারেট খাইতে হবে, আমার গ্যাস্ট্রিক, আমার আমস্যা, আমি রোজা রাখতাম না। উপাসতে কোনো ইবাদত নাই, পেট ভরে খাওয়ার পরে ইবাদত করো, এই সমস্ত ভণ্ডর দল আছে। আল্লাহ কো তোদেরকে বলছি না, আমি আনুগত্যশীল ইমানদারকে বলছি। কথা কোন ঠিক কিনা? তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বের উম্মতের উপরে ফরজ করা হয়েছিল। আল্লাহ তুলনা করছেন, শুধু তোমাদের উপরে ফরজ করি নাই। তোমরা বলতে পারো আল্লাহ এই উবাস থাকার মতো ইবাদতের খালি আমগুরে দিলেন, অন্য কোন উম্মতরে দেন নাই। আল্লাহকে দিছি, যেমনি ভাবে পূর্বের উম্মতের উপরে ফরজ করা হয়েছিল তেমনি ভাবে তোমাদের উপর ফরজ করা হয়েছে। তারা যদি পারে কেন তোমরা পারবা না? দশে মিলে করি কাজ, হারি জিতি নাহিলা, ঠিক কিনা? তারা যদি পারে তোমরা পারবা না কেন? এই জন্য আল্লাহ কথাটা তুলনা করে বলছেন, যেমনি ভাবে পূর্বের উম্মতের উপর ফরজ করা ছিল। এই কথাটা বলার উদ্দেশ্য হলো এই যে, যে কোনো জিনিস দশে মিলে করলে এটা কঠিন হইলেও বোঝাটা কি হয়ে যায়, হালকা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আরবিতে একটা প্রবাদ আছে, আরবিতে কি আছে? একটা প্রবাদ আছে, ইদা আম্মাতিল বালায়া খাফফাত, ইদা আম্মাতিল বালায়া খাফফাত। আরবি একটা প্রবাদ আছে, বিপদ যখন একসাথে অনেকের উপরে আসে তখন বিপদ হালকা হয়ে যায়। কথাটা বুঝেন না? এই সখীপুরে আওয়ামী লীগের না হইলেও 2000 লোকের নামে মামলা হয়েছে। কথা ঠিক কিনা? এখন হেরা কয় মামলা যেহেতু হইছে আমার একা তো আর হয় নাই, আরো 10 জনের নামে 2000 লোকের নামে হয়েছে, তো হেগর যে অবস্থা আমার একই অবস্থা, চিন্তা করে লাভ নাই, এটা হালকা হয়ে গেছে। আজ যদি গোটা সখীপুরের মধ্যে খালি একজনের নামে দিত, মনে করেন এর প্রেশার তো 180 নিচে নামলয় না, যত ট্যাবলেট খাও প্রেশার নামবেই না নিচে। কারণ কি? এই বিপদ শুধু একা তার, আর কেউ এই বিপদে পড়ে নাই। তাহলে মনে করেন সাধু এই ফাফি বন্ধা একাই পড়ছে বেকায়দার মধ্যে। কিন্তু ইজা আম্মাতিল বালায়া, বিপদ যখন ব্যাপক রূপ ধারণ করে, খাফফাত, বিপদ হালকা হয়ে যায়। করোনা আইছে, গোটা দেশ করোনা ডেকে গেছে, তখন মানুষ কিছুদিন ডরায় ডরায় পরে আর মাস্ক ব্যবহার করে না, কিচ্ছু না, কথা দাবরামো দৌড়ামো, কাম করি কাজ করি, বাঁচলে বাঁচো নাইলে মরমো। সবারই হইতেছে, আমারও হইলেও তো হবো, আর কি আর করবো। এই জন্য দোস্ত আল্লাহ তুলনা করে বলছেন, তারা যদি পারে তুমি কেন পারবা না? তারা রোজা রাখতে পারে তুমি কেন পারবা না? ওনাদের উপরে ফরজ করা হয়েছিল, তোমার উপরও ফরজ করা হয়েছে। এখন প্রশ্ন, আগের উম্মতের উপরে কেমনে ফরজ করা হয়েছিল এটা জানতে হবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে শীশ আলাইহিস সালাম পর্যন্ত ওই সময় ফরজ ছিল আইয়ামে বীজের 3টে রোজা ফরজ ছিল। কয়টা রোজা? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শীশ আলাইহিস সালাম পর্যন্ত, কয় কি? হ্যাঁ, আদম থেকে শীশ আলাইহিস সালাম পর্যন্ত 2500 বছর রোজা ফরজ ছিল আইয়ামে বীজের রোজা। আইয়ামে বীজ মানে পূর্ণিমার চাঁদ যখন আকাশে থাকবে ওই 3 দিন রোজা রাখতে হবে। সন্ধ্যার সময় খাইয়া ইফতারটা খাবেন, পরের দিন সন্ধ্যায় কি করবেন? আবার ইফতার করবেন। মাঝখানে কোনো সেহরি নেই, 3 দিন। প্রতি মাসে কয় দিন? যেরকম কয় দিন? এটাকে সিয়ামে আইয়ামে বীজ বলা হয়। সাদা চাঁদের দিনের রোজা মানে পূর্ণিমার চাঁদের দিনে কি রোজা, যখন আকাশটা ধবধবা সাদা থাকে রাত্রিবেলায়, এটা কোন সময়? পূর্ণিমা রাত্রগুলো। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আদম থেকে শীশ আলাইহিস সালাম পর্যন্ত রোজা ছিল আইয়ামে বীজের 3টা রোজা। পূর্ণিমার চাঁদের মধ্যে 3 দিন রোজা রাখা এটা ফরজ ছিল। হযরতে নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের একদম ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত রোজা ফরজ ছিল রে দোস্ত। মুহররমের 10 তারিখ, জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামের উম্মতের উপরে, ঈসা আলাইহিস সালাম উম্মতের উপরে, মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পর্যন্ত এইদিকে এক হিসাব, মূসার থেকে পিছন থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে হযরতে মূসা আলাইহিস সালাম পর্যন্ত 1300 বছর। এই 1300 বছর রোজা ছিল। আল্লাহু আকবার। জিলহজ মাসের 10 দিন। কয় দিন? জিলহজ মাসের চাঁদ, যেহেতু কুরবানি চাঁদ, যেটা আমরা 10 তারিখ কি করি? কুরবানি করি। জিলহজের চাঁদ ওঠার 1 তারিখ থেকে রোজা শুরু হবে, 10 তারিখ নিয়ে রোজা শেষ করতে হবে। এটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের উপরে ফরজ ছিল 1300 বছর।
তাহলে আদম আলাইহিস সালামের উম্মতের উপরে ফরজ ছিল আইয়ামে বীজের রোজা, পূর্ণিমার চাঁদের টাইমে রোজা রাখা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় রোজা ফরজ ছিল। কোন রোজা বলেন, কি রোজা? ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় আল্লাহু আকবার রোজা ফরজ ছিল জিলহজ মাসের 10 দিনের রোজা। এরপরে মূসা নবী থেকে নিয়ে আমাদের নবী মদিনায় হিজরত করা পর্যন্ত এই টানা ৩,৫০০ বছর পর্যন্ত রোজা ছিল মুহররমের 10 তারিখের রোজা। মূসা আলাইহিস সালাম থেকে আমাদের নবী ঈসা আলাইহিস সালাম সহ আমাদের নবী মদিনায় হিজরত করার আগ পর্যন্ত মুহররমের 10 তারিখের রোজা ফরজ ছিল। আল্লাহ তাআলা এই 10 তারিখ বিভিন্ন ইতিহাস ঘটাইছেন, আসমান বানাইছেন, জান্নাত বানাইছেন, নূহ নবীরে মুক্তি দিয়েছেন, ইউনূস নবীরে বল মাছের পেট থেকে মুক্তি দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠাইছেন, পৃথিবীতে সর্বপ্রথম বৃষ্টি হইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতি হযরত হুসাইন কারবালায় শহীদ হইছে। নানাবিধ ঘটনা এই মুহররমের 10 তারিখে ঘটেছে। এই জন্য আমাদের নবীর উপরে রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত মুহররমের 10 তারিখে রোজা রাখা ফরজ ছিল। যেরকম সুবহানাল্লাহ। তাহলে 3 কিসিমের রোজা ছিল। কয় ধরনের? 3 ধরনের রোজা ছিল। কিছু রোজা ছিল আইয়ামে বীজের, কিছু রোজা ছিল জিলহজ চাঁদের, কিছু রোজা ছিল মুহররমের 10 তারিখের। আল্লাহ এই রোজাগুলোর দিকে তুলনা করে বলতেছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, হে ঈমানদার আমার নবীর উম্মত, রাহমাতুল লিল আলামিনের উম্মত, শোনো, তোমাদের উপর রোজা এমনি ভাবে ফরজ করা হয়েছে যেমনি ভাবে পূর্বের উম্মতের উপর ফরজ করা হয়েছিল। সুতরাং তারা যদি পারে তোমরা কেন পারবা না? আমরা বলছি ইনশাআল্লাহ আমরা পারবো। কতক্ষণ ঠিক কিনা? কেন রোজা ফরজ করা হয়েছে? আল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকিন হয়ে যাও, তাকওয়াশীল হয়ে যাও। মুফাসসিরে কেরাম লেখেন লাআল্লাকুম তাত্তাকুন এর অর্থ কি? মুফাসসিরে কেরাম বলেন এই আয়াতের মধ্যে লাআল্লাকুম তাত্তাকুনের অর্থ হলো যেন তোমরা তোমাদের ক্ষুধার্ত আত্মাকে খাবার দিতে সক্ষম হও। তাকওয়া, এখানে তাকওয়া শব্দের অর্থ হলো ক্ষুধার্ত আত্মাকে খাবার দিয়ে বলিয়ান করা, বলিষ্ঠ করা। ক্ষুধার্ত আত্মাকে খাবার দিয়ে বলিষ্ঠ করাকে এখানে তাকওয়া বলা হয়েছে। সব জায়গায় তাকওয়ার এক অর্থ নয়, সব জায়গায় কি নয়। একটা শব্দ ইংরেজি হোক, বাংলা হোক, আরবি হোক, একটা শব্দ জায়গার ব্যবধানে কি হয়? অর্থের ব্যবধান হয়। কতক্ষণ ঠিক কিনা? যেমন হোলি একটা শব্দ, হোলি, হোলি বুঝেন? হোলি মানে কি? পবিত্র। হোলি কোরআন, কোন হোলি কোরআন মানে কোন হোলি কোরআন মানে পবিত্র কোরআন। ঠিক আছে, কোরআনের সামনে লাগাইছেন হোলি কোরআন, এখন অর্থ কি দাঁড়াইলো? পবিত্র কোরআন। কিন্তু হোলি লাইফ, হোলি লাইফ পবিত্র জীবন না, সুস্থ জীবন। এখন হোলির অর্থ হবে কি? সুস্থ। এই হোলি লাইফ, হোলি ফ্যামিলি, বুঝেন না? ইংরেজির ছাত্র তো অনেক অনেক আছেন, আপনারা বুঝেন কিনা? হোলি কোরআন মানে পবিত্র কোরআন, হোলি লাইফ মানে পবিত্র লাইফ না, কি লাইফ? সুস্থ জীবন। হোলি ফ্যামিলি, সুস্থ ফ্যামিলি। হোলি ফ্যামিলি হাসপাতাল, সুস্থ ফ্যামিলি হাসপাতাল। কথা বুঝতে পারছেন? একটা শব্দ এই জায়গায় এক অর্থ দিবে, ওই জায়গা কি দিবে? আরেক অর্থ দিবে। শব্দ কিন্তু একটাই। শব্দ কি? একটাই। তাকওয়া একটা শব্দ। তাকওয়া মানে পরহেজ করা, তাকওয়া মানে বেঁচে থাকা, তাকওয়া মানে ক্ষুধার্ত আত্মাকে খাবার দেওয়া। জোরে করে আল্লাহু আকবার। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল ঘোষণা করেছে, এই জন্য এই আয়াত থেকে আপনাদেরকে তাফসীর শোনাইতেছে। আল্লাহ বলেন তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে হে ঈমানদারেরা, যেমনি ভাবে তোমাদের পূর্বের উম্মতের উপরে ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রোজা ফরজ করছে আল্লাহ কেন? তাকওয়া অর্জন করার জন্য রোজা ফরজ করেছে। এখন তাকওয়াটা কি? এই আয়াতের মধ্যে তাকওয়ার অর্থ হলো ক্ষুধার্ত আত্মাকে খাবার দেওয়া। যেরকম ক্ষুধার্ত আত্মাকে কি দেওয়া? খাবার দেওয়া। এটা হলো এখানে তাকওয়ার অর্থ। ক্ষুধার্ত আত্মাকে খাবারটা কিভাবে দিবে, এটার ব্যাখ্যাটা কি, এটা বোঝার জন্য আগে বুঝতে হবে একটা মানুষের জীবনে 2টা জিনিস আছে। বলেন কয়টা জিনিস? জোরে বলেন। একটা মানুষ চলে কয়টা জিনিস দিয়া চলে? একটা দেহ আর একটা আত্মা। বলেন মানুষ কয়টা জিনিসের মাধ্যমে চলে? একটা দেহ খাঁচা, আর একটা এটার মধ্যে একটা ইঞ্জিল আছে আত্মা। দেহ আর আত্মা 2টা দিয়ে মানুষ। কতক্ষণ ঠিক কিনা? দেহ মারা গেলে আত্মা উড়াল দিবে,
আত্মা চলে গেলে দেহ অচল হয়ে যাবে। যে দেহের ভিতরে আত্মা নাই, এই দেহটাকে বলে লাশ। কি বলা হয়? লাশ মানে লা শাইয়া ফিহে, এখানে কিছু নাই, মানে এখানে আত্মা নাই। এই জন্য লা শাইয়া, এটার সংক্ষেপে কয় লাশ। এইটা লোকটা কি হয়ে গেছে? লাশ হয়ে গেছে। লাশ হইল কেমনে? আগের লোক, হাত আছে, পা আছে, নাক আছে, সব আছে, কিন্তু আত্মা নাই। সব আছে কে নাই? আত্মা নাই। এই জন্য লা শাইয়া ফিহে, এখানে কিছুই নাই। এই জন্য সংক্ষেপে বলা হয় লাশ। মুর্দা মানুষকে সংক্ষেপে কি বলা হয়? লাশ। এবার বুঝেন, তাফসির অনেক কঠিন, বুঝতে হবে। রমজানকে সামনে নিয়ে যেহেতু তাফসির করতেছি, সখীপুরে 2 ঘন্টা দিছি, এখানেও 2 ঘন্টা দেবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? কিন্তু খেয়াল করে শুনলে মজা পাবেন, নতুবা মজা পাবেন না। আল্লাহ বলেন, দোস্ত, মানুষের জীবন পরিচালনা করি 2 জিনিস দিয়ে। কয় জিনিস? একটা দেহ আর একটা আত্মা। কথা কোন ঠিক কিনা? দেহ মারা গেলে আত্মা বাঁচবে না, আত্মা মারা গেলে দেহ ঠিকবে না, একটা চলে গেলে আরেকটা অচল। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, বান্দা দেহকেও সচল রাখো, আত্মাকেও সচল রাখো, তুমি সুস্থ থাকবা। এই জন্য আল্লাহ দেহকে খাবার দিতে বলছেন, আত্মাকেও খাবার দিতে বলছেন। এখন প্রশ্ন হইল, দেহকে খাবার দিব কি দিয়া? দেহের খাবার কি দিয়া দিব? দেহের খাবার কি দিয়া দিব, এটা বুঝার জন্য আগে বুঝতে হবে দেহ কাকে বলে, আল্লাহ দেহ কি দিয়ে বানাইছে। আল্লাহ দেহ বানাইছে 3 জিনিস দিয়া। কি জিনিস? কয় জিনিস দিয়ে? আগুন, পানি, মাটি, বাতাস, 4 জিনিস। দেহ বানাইছে কয় জিনিস দিয়া? আল্লাহ দেহ কয় জিনিস দিয়ে বানাইছে? আগুন, পানি, মাটি, বাতাস। এই 4 আইটেম দিয়ে আল্লাহ কি বানাইছে? দেহ বানাইছে। আগুন, পানি, মাটি, বাতাস। কয় জিনিস দিয়ে দেহ বানাইছে আল্লাহ? 4 জিনিস দিয়া। আল্লাহ 4 জিনিস দিয়ে দেহ বানাইছে। আর বলছে, দেহ যেহেতু 4 আইটেম দিয়ে বানাইছি, ওই 4 আইটেম দিয়ে দেহকে তুমি খাবার দাও। 4 আইটেম দিয়ে খাবার দাও। এই জন্য আমরা আগুনে সিদ্ধ করে খাবার দেহরে দেই। কথা কোন ঠিক কিনা? যা খাই সব আগুনে সিদ্ধ করা। কথা কোন ঠিক কিনা? পানি তো সরাসরি পান করি, ঠিক কিনা? মাটির থেকে উদ্ভিদ সব আমরা খাই। মাটির ফল, মাটির ফুল, মাটির ফল, মাটির ফুল, ফ্রুট, কলা, আপেল, নাশপাতি, বেদানা মাটিতে হয়। কথা কোন ঠিক কিনা? তাহলে আগুন, পানি, মাটি, বাতাস, এই 4 আইটেম দিয়ে আল্লাহ দেহ বানাইছে। এই 4 আইটেম দিয়ে দেহকে খাবার দিতে হবে। আগুনের তৈরি জিনিস আমরা দেহকে দেই, মাটির তৈরি জিনিস আমরা দেহকে দেই। ও দুস্থ, পানি সরাসরি পান করি, বাতাস থেকে আমরা অক্সিজেন নেই। কি নেই? অক্সিজেন নেই। যে 4 আইটেম দিয়ে আল্লাহ দেহ বানাইছে, ওই 4 আইটেম দিয়ে আল্লাহ দেহের খাবার তৈরি করেছে। কথা কোন ঠিক কিনা? এই দেহর সাথে আরেকটা সহোদর ভাই আছে, এর নাম হলো আত্মা। কি বলেন? আত্মা। ওই আত্মাকেও খাবার দিতে হবে দোস্তরে। ওই আত্মা, আল্লাহু আকবার। খাবার কি? আগে বুঝতে হবে আত্মা কি জিনিস। আল্লাহু আকবার। দেহর খাবার কি, এটা বুঝার জন্য যেরকম বলছি, দেহ কি দিয়ে বানাইছে, দেহ কি জিনিস? আগুন, পানি, মাটি, বাতাস, ওই 4 জিনিসের মিশ্রণের নাম হলো দেহ। আল্লাহ আগুন, পানি, মাটি, বাতাস, এই 4 আইটেম দিয়ে দেহরে খাবারও দিচ্ছে আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই দেহর খাবার আবার 2 প্রকার। আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে দেহ বানাইছে। আগুন, পানি, মাটি, বাতাসের আইটেম দিয়ে দেহকে আল্লাহ খাবারও দিচ্ছে। এই দেহের খাবার আবার 2 প্রকার। বলেন কয় প্রকার? এই দেহের কিছু খাবার হইলো দেহকে ডেলি দিতে হয়, আর কিছু খাবার হলো দেহকে ডেলি দেওয়া যায় না, যখন যেটা পাওয়া যায় দিতে হয়। দেহকে যে ডেলি খাবার দেয় এটা হলো ভাত, মাছ। এটা ডেলিকে আমরা সবাই কারে দেই? দেহকে দেই। ডেলি ভাত খাইতে হয়, ডেলি মাছ খাইতে হয়, ডেলি শাকসবজি, রুটি আমরা খাই। এটা ডেলি খাবার দেহের জন্য। আবার দেহের জন্য কিছু খাবার আছে ডেলি খাবার নয়, মৌসুমি খাবার। যেরকম এখন আম জাম নাই, আম জাম খায় দেহকে দিতে পারি না। এখন বেল পাওয়া যায়, বেল দিব। বড়ই পাওয়া যায়, বড়ই দিব। আপেল পাওয়া যায়, আপেল দিব। কিছুদিন পরে কাঁঠাল আসবে, কাঁঠাল দিব। এরপরে আম আসবে, এরপরে লিচু আসবে। 12 মাসে 13 ফল। যে মৌসুমে যে ফল পাওয়া যায়, এই ফলগুলো ওই মৌসুমের দেহের জন্য মৌসুমি খাবার। কথা কোন ঠিক কিনা? দেহের খাবার 2 প্রকার। কিছু খাবার দেহকে ডেলি দিতে হয়, যেরকম ভাত, মাছ বাঙালি, এটা ডেলি খাইতে হয়। এটার দ্বারা দেহটা জিয়ে থাকে, বেঁচে থাকে। আরেকটা খাবার দেহর জন্য, এটা ডেলি খাবার নয়, এটা মৌসুমি খাবার।
যেমন 12 মাসে 13 ফল, এটা দেহের জন্য মৌসুমী খাবার। এটা দেহকে কেন দিতে হয়? এটা না খাইলেও দেহ বাঁচে, তবে এইটার দ্বারা দেহের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। মানুষের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, এটা বয়সের কারণে, রোগ সুখের কারণে প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা মানুষ বানাইয়া তখন মানুষ সুস্থ হওয়ার জন্য 2টা জিনিস দিছে। কয়টা জিনিস দিছে? কিছু মেডিসিন দিছে গাছের পাতালতার ভিতরে 50%, এইগুলো রিসার্চ করে এটা মেডিসিন ইউজ করলে সে সুস্থ হবে, এটা হলো 50%। আর 50% মেডিসিন আল্লাহ দেহের ভিতরে এমনি রাইখে দিছে। এমনি দেহের ভিতরে মেডিসিন, অ্যান্টিবায়োটিক 50% এমনি আছে, শরীরের ভিতরে আছে। আর 50% হলো মেডিসিনের দোকানে পাওয়া যায়। 2টা মিললে 100 হয়। যেরকম আল্লাহু আকবার। উলামায়ে কেরাম যখন কোরআনের তাফসীর লেখা শুরু করে, তখন বুঝে আসে যে এরা কত বড় দার্শনিক, কত বড় বৈজ্ঞানিক। কোরআনের তাফসীর পড়লে মাথা আউলিয়া যায়, দিয়া তো ব্রেন এরা পাইছে কই। কোরআনের ব্যাখ্যা দেখুন, কোরআনের কুতিবা আলাইকুমুস সিয়ামের তাফসীর করতেছে, বলতেছে দেহের খাবার মানুষ খায়, এটা 2 প্রকার। কয় প্রকার? কিছু খাবার দেহের জন্য ডেলি খাবার, যেটা ডেলি খাইতে হয়, যেরকম ভাত মাছ আমরা ডেলি খাই, রুটি সবজি ডেলি খাই ডায়াবেটিস ওলারা, এটা দেহকে জিয়ে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য। আর কিছু খাবার আছে মৌসুমী খাবার, এটা দেহকে জিয়ে রাখার জন্য খায় না, এটা দেহের ভিতরে যে প্রতিরোধ ক্ষমতাটা আছে, এই প্রতিরোধ ক্ষমতাটা বাড়ানোর জন্য খায়। কথা কোন ঠিক কিনা? মানুষের ভিতরে প্রতিরোধ ক্ষমতা আছে। মুফাসসিরে কেরাম লেখেন, আল্লাহ তাআলা যখন মানুষ বানাইলেন, বানানোর পরে অ্যান্টিবায়োটিক 50% তার শরীরের মধ্যে আল্লাহ নিজেই দিয়ে রাখছে, আর 50% হলো গাছের লতা পাতার মধ্যে দিছে। ওই লতা পাতার উপরে রিসার্চ করে তারা মেডিসিন, অ্যান্টিবায়োটিক তৈরি করছে, ফার্মেসিতে বেচে। এটা হলো 50, আর 50% দেহের ভিতরে আছে। 2টা একত্রিত হইলে 100 হয়, তখন রোগীটা সুস্থ হয়। কথাটা বুঝতে পারছেন? অর্থাৎ আপনি বুঝেন, আপনি যদি মনে করেন দাও দিয়া তরকারি কুটতেছেন, তরকারি করতে গিয়ে আঙ্গুল কাইটা লেছেন, কি করছেন? অনেকটা আঙ্গুল কাটছে, রক্ত বের হয়েছে, তখন আপনার জন্য 2টা কাজ। একটা কাজ হইলো এটাকে ব্যান্ডেজ করেন অথবা তেনাতে বাঁধে রাখেন। 2 নম্বর হলো আপনি ওষুধ খান। কতক্ষণ ঠিক কিনা? আপনি বাঁধে রাখতে যদি ওষুধ না খান, তাহলে এই গা শুকাবে, তবে সময় নেবে বেশি। কতক্ষণ ঠিক কিনা? এটা যদি কাটছে হাতে, এটা যদি আপনার তেনাতে পেঁচায় রাখেন কতদিন? 15 দিন। 15 দিন পরে দেখবেন এটা শুকানো শুরু হয়ে গেছে, কারণ ওষুধ খান নাই তো, এটা শুকাবে 15 দিনে। কিন্তু যদি ওষুধ খান, অ্যান্টিবায়োটিক খান, তখন এটা 1 সপ্তাহ শুকায়া যাবে। ঔষধে টানবে 7 দিন, আর ভিতরের মেডিসিনে টানবে 7 দিন, 2টা মিললে 14 দিন হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এখন মানুষের আমি আঙ্গুল কাটছি, কাইটে আমি আঙ্গুলটাকে তেনাতে পেঁচায় রাখছি, আমি তো ওষুধ খাই না, এটা সুস্থ হইলাম কিভাবে? এই গাটা শুকাইলো কিভাবে? বোঝা গেল আল্লাহ শরীরের ভিতরে অ্যান্টিবায়োটিক কি করছে? ঢুকায় রাখছে। এটার পরিমাণ 50%, 50%। আর 50% মেডিকেল থেকে ওষুধ কিনা আমাকে সকাল বিকাল অ্যান্টিবায়োটিক 2 টাইম আমাকে খাইতে হবে, সেপ3 খাইতে হবে, নাহলে ফ্লক্স খাইতে হবে, আরো কি কি ডাক্তারের যে ওষুধগুলো দিবে শুকানোর জন্য আমার খেতে হবে। আর যদি আমি না খাই, ডায়াবেটিস না থাকে, তাহলে আমি এমনি পেঁচায় রাখলে ওই কাটা আঙ্গুল ভালো হবে। 1 সপ্তাহ ভালো হয়তো, আমি ওষুধ খাইলে এটা 15 দিনে ভালো হবে। আমার কত হলো? 15 দিন না, 1 মাসেই ভালো হইলো। কিন্তু 1 মাসে ভালো হইলো কেমনে? আমি তো ওষুধ খাই নাই। ঔষধ তো সব মেডিকেলে আল্লাহ রাখছে না, কিছু ওষুধ আল্লাহ দেহের ভিতরে দিয়ে রাখছে। যেরকম সুবহানাল্লাহ। এখন না বিজ্ঞান উন্নতি করছে, ওষুধ রিসার্চ করছে, বড় ওষুধ পাওয়া যায়, এমন কোন ওষুধ নাই যে ফার্মেসিতে নেই। এমন দিন ছিল কোন ঔষধ বাজারে পাওয়া যাইতো না, তখনও তো হাত কাটতো, সুস্থ হইতো কি দিয়া? ওই শরীরে দেওয়ার মেডিসিন দিয়া সুস্থ হয়ে যাইতো। যেরকম সুবহানাল্লাহ। এ দুস্থ মানুষের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে রাখছে আল্লাহ। এই প্রতিরোধ ক্ষমতার বলে সে সুস্থ হয়ে যায়। ওষুধ না খাইলেও তার হাতের কাটা গা শুকায় যায়, কারণ শরীরের ভিতরে যে প্রতিরোধ ক্ষমতা আছে, এই ক্ষমতা বলে সে সুস্থ হয়ে যায়। এই প্রতিরোধ ক্ষমতাটা বয়সের বাড়ে, ডায়াবেটিসের কারণে, নানা রোগের কারণে প্রতিরোধ ক্ষমতাটা 50 থেকে 25 পড়ে।
30 আয়া পরে, 20 আইসা পরে। এই জন্য ডাক্তার বলে মৌসুমি ফল খাইবেন, 1 পা দুধ খাইবেন, একটা দেশি মুরগির ডিম খাইবেন, একটা আপেল খাইবেন, একটা মালটা খাইবেন, প্রতিরোধ ক্ষমতা বাড়বে। ঠিক কিনা? একটা রোগীকে হাসপাতাল থেকে আপনি রিলিজ করলে ডাক্তার 1 পৃষ্ঠা লেখে ঔষধ আর 1 পৃষ্ঠা লেখে হত্যা। কতক্ষণ ঠিক কিনা? এই পৃষ্ঠা লেখছে এই ওষুধটা দিনে 3 বার, 2 নম্বর ওষুধটা দিনে 2 বার, 3 নম্বর ওষুধটা দিনে 1 বার, আরেকটা ওষুধ 24 ঘন্টা 1 বার, আরেকটা ওষুধ সপ্তাহে 1 বার, আরেকটা 15 দিনে 1 বার। এটা হলো 1 পৃষ্ঠা লেখছে ওষুধ। আর অপর পৃষ্ঠা লেখছে দুধ খাইবেন আধা কেজি, ডিম খাইবেন একটা, মালটা একটা, লেবুর রস খাইবেন। স্যার ওষুধ লেখছেন ঠিক আছে বুঝলাম, কিন্তু হত্য লেখছেন কি কারণে? এইটাও লাগবো, এইটাও একটা শক্তি, সারা প্রতিরোধ ক্ষমতা বাড়বে না। কথা কোন ঠিক কিনা? এ দুস্থ মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষ যে দেহরে খাবার দেয়, এই খাবারটা 2 প্রকার। একটা খাবার দেহকে দেয় দেহকে বাঁচিয়ে রাখার জন্য, আর একটা খাবার দেহকে দেয় দেহের ভিতরে প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য। যে ডালা খাবারটা ডেলি খায়, মাছ গোশত তরি তরকারি, এটা দেহকে জিয়ে রাখার জন্য। আর মৌসুমি ফলমূল যেগুলো দেহরে খাওয়ায়, এটা হলো প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমার দেহ আত্মা দুইটার সমন্বয় তুমি বেঁচে থাকবা, এই জন্য দেহরে খাবার দাও। দেহর খাবার কি বুঝলাম, কয় প্রকার বুঝলাম। আত্মার খাবার দাও। এখন প্রশ্ন হলো আত্মার খাবার কি? আত্মার খাবার কি এটা বোঝার আগে বুঝতে হবে আত্মা কি জিনিস। আত্মা আল্লাহর হুকুমের নাম। বলো আত্মা কার নাম? আল্লাহ বলছেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বলেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ, আমার বন্ধু মক্কার কাফেররা আপনার কাছে আত্মা সম্পর্কে জানতে চাবে। মুহাম্মদ আত্মা কাকে বলে? আপনি পরিষ্কার বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি, আত্মা এটা আমার রবের একটা হুকুমের নাম। আত্মা আমার আল্লাহর হুকুমের নাম। আত্মা যেহেতু আল্লাহর হুকুমের নাম, আল্লাহ যে আইটেম দিয়ে যারে বানাইছে ওই আইটেম দিয়ে খাবার দেয়, সুতরাং আল্লাহর হুকুমের নাম যেহেতু আত্মা, আল্লাহর হুকুম পালন করায় আত্মার জন্য খাবার। ওই মুসলমান, আগে কি বলছিলাম? দেহ বানাইছে আগুন পানি মাটি বাতাস দিয়া। এই 4 আইটেম দিয়ে দেহ বানাইছে, এই 4 আইটেম দিয়েই দেহের খাদ্যর ব্যবস্থা আল্লাহ করতেছে। আগুন দিয়া পুরানো খাবার খায় দেহ, মাটির তৈরি জিনিস খায়, পানি পান করে, এরপরেও বাতাস থেকে অক্সিজেন নেয়। আগুন পানি মাটি বাতাস দিয়ে দেহ বানাইছে, আগুন পানি মাটি বাতাসের আইটেম দিয়ে দেহকে খাবার দিছে। কয় আল্লাহ হুকুম দিয়ে আত্মা বানাইছে, আল্লাহর হুকুম পালন করায় আত্মার খাবার। যেরকম সুবহানাল্লাহ। দোস্ত, আল্লাহর হুকুম পালন করাই কি আত্মার খাবার। নামাজের আত্মার খাবার, রোজার আত্মার খাবার। ডেলি তোমাকে দেহরে যেরকম খাবার দিতে হয়, না দিলে দেহ মরে যাবে। ডেলি তোমার আত্মাকে খাবার দিতে হবে, নতুবা তোমার আত্মা মারা যাবে। কথা কোন ঠিক কিনা? দোস্ত, আল্লাহ হুকুম দিয়ে আত্মা বানাইছে, হুকুম পালন করে আত্মার খাবার। দেহের খাবার যেরকম 2 প্রকার, আত্মার খাবারও 2 প্রকার। যেরকম সুবহানাল্লাহ। আত্মার কিছু খাবার আছে এটা আত্মাকে ডেলি দিতে হয়, নতুবা আত্মা বাঁচবে না। যেরকম ঈমান এটা আত্মার ডেলি খাবার, কোরআন তেলাওয়াত আত্মার ডেলি খাবার, নামাজ এটা আত্মার ডেলি খাবার, কোরআন তেলাওয়াত আত্মার ডেলি খাবার। ও বন্ধু, ডেলি খাবার না খাইলে যেরকম মানুষ বাঁচবে না, ঈমান কোরআন তেলাওয়াত না করলেও মানুষ বাঁচবে না। এই জন্য নবী বলছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব। নবী বলছেন যে আত্মার ভিতরে কোরআন নাই, এটা বিরান ঘর। বিরান ঘর মানে এই ঘরে কোনো বাসিন্দা নাই। যে ঘরের ভিতরে কোরআন নাই, এটা এমন ঘরের মতো যে ঘরে কোনো বাসিন্দা নাই, মানে খালি পেট। খালি পেট। এটা খালি বলা হয়েছে কেন? কোরআন তেলাওয়াত এটা আত্মার ডেলি খাবার। তুমি ডেলি 3 দিন যদি না খাও, যেমনে মারা যাইবা, 3 দিন কোরআন তেলাওয়াত না করলে তোমার আত্মা মারা যাবে। ডেলি ভাত না খাইলে তুমি যেমনে মারা যাও, ডেলি নামাজ না পড়লে তোমার আত্মা মারা যাবে। তোমার আত্মা মারা যাবে। এই জন্য নবী বলছেন যে জিকির করে তার আত্মা জিন্দা, যে জিকির করে না তার আত্মা মুর্দা। কেন বলছে? জিকির এটা আত্মার ডেলি খাবার। ভাত যেরকম তোমার দেহর ডেলি খাবার,
3 দিন ভাত না খাইলে যেরকম মইরে ফুরিস হয়ে যাবে, আগ করে বেটকায় থাকবা, 3 দিন জিকির না করলে তোমার আত্মাও মারা যাবে। এই জন্য নবী বলছেন যে আত্মায় জিকির নাই আত্মা মুর্দা, যে আত্মা জিকির আছে ওই আত্মা জিন্দা। যেরকম আল্লাহু আকবার। এ দোস্ত, এই জন্য জিকির অত্যন্ত দামি জিনিস। জিকির মানে ঈমান, জিকির মানে আল্লাহ স্মরণ। জিকিরকারী বান্দা নিশ্চিত নিশ্চিত সে ঈমান নিয়ে কবরে যাবে। যেরকম আল্লাহু আকবার। জিকির করে আর লাভ হোক আর না হোক, একটা লাভ হবে, জিকিরকারী ব্যক্তি কোনোদিন বেঈমান হয়ে মরবে না। জিকিরকারী মানুষ মৌতের পিছনে মনে হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ সেই তাসবিহ সারা জীবন পড়ছে, এটা তাকে তালকিন করা লাগবে না, অটোমেটিক তার মুখ দিয়ে জারি হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? হযরত রাবিয়ার কাজ ছিল জিকির জিকির জিকির। রাবিয়া বসরি তার মায়ের 4 নম্বর মেয়ে। তারা 4 বোন ছিল, ওয়াহেদা, সানিয়া, সালেসা, রাবিয়া। রাবিয়া মানে চতুর্থ। রাবিয়ার মার 4 নম্বর জিয়া ছিল রাবিয়া। ওই দেশে অভাব দেখা দিছিল। আগের দিনে অভাব দেখা দিলে মা বাবা তার বাচ্চা বিক্রি করে ওই টাকা দিয়ে সংসার চালাইতো। অভাবের সংসারে বাচ্চা বেচে ফেলাইতো, মনে আছে না আগের দিনে? দুস্তরে রাবিয়ার মা 4 নম্বর মাইয়া রাবিয়ার ছোট থাকতে বিক্রি করে ফেলাইছে। আমাদের সংসার চলে না, ঘরে ভাত নাই, হাট বাজার করার পয়সা নাই, এই জন্য রাবিয়ার মা রাবিয়ার বাজারে বিক্রি করে ফেলছে। হযরত রাবিয়া বসরিরে কিনে নিছে একজন ইহুদি। ইহুদি রাবিয়ারে কিনে নিছে। সেখানে যাওয়ার পর ইহুদির ঘর মোছে, ইহুদির কাজের বুয়া কাজ করে, ইহুদির জন্য রান্না বান্না করে, সারা দিন মালিকের কাজ করে। রাত হলে রাবিয়া কো মালিক, রাত্রে কিন্তু আপনার কাজ পারবো না, রাত্রে আমি আরেকজন ভিন্ন মালিকের ইবাদত করি। রাত্রে আর দিনের বেলা আপনার সেবা করি, রাত্রি বেলা আরেকজন মালিকের সেবা করি। উনি মনে করছে রাত্রে কোথা আরেক মনিবের কাম করে। কোন মনিবের ইহুদি চিনে নাই। আরেকদিন রাবিয়া কার কাজ করে দেখার জন্য মনিব প্রস্রাবের উডার নিয়ত করে চলনা নিয়া, পেশাব করার চলনা নিয়া রাবিয়ার ঘরের দরজায় যায় দাঁড়াইছে। দাঁড়ায় দেখে ধাও ধাও করে নূরের বাতি রাবিয়ার ঘরে জ্বলতেছে। এত আলো, পুরা ঘর ফকফকা হয়ে গেছে। হযরত রাবিয়া বসরিরে ডাক দিয়া কয়, রাবিয়া আমার ঘরে কারেন্টের লাইট কোত্থেকে গাইলো? আমি তো বিদ্যুৎ নামাই নাই, এত দামি ফাওয়ারি লাইট তুমি কই পাইলা? রাবিয়া ডাক দেখ, মালিক আপনাকে অনুরোধ করি আপনি ঘরে চলে যান, আপনি এটা দেখতে আইসেন না, আপনি সহ্য করতে পারবেন না। এটা আমার মাওলার জিকির যখন শুরু করি তখন নূরের তাজাল্লির ফোকাসে আমার ঘরটা মুনাব্বর হয়ে যায়। যখন আল্লাহু আকবার। দুষ্ট রাবিয়ার এই অবস্থা দেখা রাবিয়ার মনিব ডাক দিয়ে গজিরে, তোরে তো আগে চিনতে পারি নাই, তোরে আজাদ করে দিলাম, তুই কই যাইতে চাস? তোর একটা গাদাও দিলাম, তুই গাদায় সোয়ার হয়ে আল্লাহর ঘর থেকে জিয়ারত করে আয়। হযরত রাবিয়া বসরি আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ তোমার ঘর জিয়ারত করার জন্য আমি দাওয়াত পাইছি, আমি উঠো পাইছি, যাইতে চাই। এই গাদার উপরে সোয়ার হয়ে রওনা করছে। রাস্তার মধ্যে যাইয়া আসরের নামাজের টাইমে নামিয়া নামাজ পড়তেছে রাবিয়া। গাদাটা ও বাইন্ধে রাখছে গাছের মধ্যে। সালাম ফিরে দেখে গাদার নাকে মুখে ফ্যান বাইরে, গাদারা মারা গেছে। আল্লাহর বান্দে কান্দে, মাবুদ জীবনে তোমাকে পাওয়ার জন্য বিয়া করি নাই পর্যন্ত, স্বামীর সেবা করা ফরজ, মাওলার সেবায় ডিস্টার্ব হবে এই জন্য বিয়েই করি নাই জীবনে, মাওলার সেবায় ডিস্টার্ব হবে। ছেলে মেয়ে জন্ম নিলে মানুষ বানাইতে হবে, মাওলার সেবায় ডিস্টার্ব হবে, এই জন্য জীবনে বিয়েই বসি নাই। আমি সারা জীবন চিরকুমার ছিলাম, আর আজকে বুঝি আমার সঙ্গে তুমি মস্কারি শুরু করে দিছো। রব্বুল আলামিন তোমার দরবারে আমার একটাই দাবি, তোমার ঘরের জন্য যদি আমাকে মঞ্জুর করে থাকো তাহলে মরা গাদাকে জিন্দা বানাও, নতুবা বাইতুল্লাহরে পাঠাও আমাকে আগায় নেওয়ার জন্য। আল্লাহু আকবার। দোস্তরে আওয়াজ আইতেছে রাবিয়া,
গাদা পরে থাক তুই যা। গাদা এইভাবে পরে রইছে, পাশে দিয়ে হাসান বস্ত্রী ফা ফা করে রওনা করছে ঘোড়া চালাইয়া। হঠাৎ করে দেখে একটা মেয়ে পাশে বসে কাঁদতেছে। হাসান কো কে আপনি? আমি রাবিয়া বসরি। আমি হাসান বসরি। আন্নে কই যান? কয় আমি হজে যাই। কয় তুমি কই যাও? কয় আমিও তো হজে যাই। এখানে কি করো? কো গাদাটা মরছে, কেমনে যাবো, পথ পাইতেছি না। হাসান বসরি কো আগেই বলছিলাম আমার কাছে দিয়ে বসো, তোমাকে স্ত্রী বানাইয়া গোড়ায় সওয়ার হয়ে মক্কায় যাব। রাবিয়া ডাক দিয়ে কয় না, আমার মাওলার খেদমতে ডিস্টার্ব হবে, দুনিয়াতে আমি স্বামী নিব না। সত্যবাদী ছিলেন বিবি রাবিয়া, জনম গেল মাবুদের সে বিয়া, জনম গেল মাবুদের রোশে বিয়া। হযরত রাবিয়া ডাক দেয়া, হাসান বসরি তুমি পুরুষ মানুষ, তুমি ফাঁফা ফাঁফা করে রওনা করছো, যাও। আমি মাওলারে বলছি যদি কবুল হয়ে থাকে আমার দরখাস্ত, তাহলে আমার মরা গাদা জিন্দা করবে, নতুবা বাইতুল্লাহরে ফাটাবে আমি অসহায় নারীকে আগায় নেওয়ার জন্য। আল্লাহু আকবার। দুস্থ মোনাজাতে কাঁদতেছে, আর হাসান বসরি ফরফর করে উঠ নিয়া গাদা নিয়া গোড়া নিয়া চলে গেছে বাইতুল্লাহ। যা দেখে বাইতুল্লাহ জায়গা, বাইতুল্লাহ নাই। কিরে বাইতুল্লাহ কই গেল? আমি প্রতি বছর হজে আসি, আমি তো সব চিনি, কিন্তু বাইতুল্লাহ পাই নাই, কারণ কি? হাসান বসরি কান্দে, মাবুদ আমি কোন পরীক্ষার মধ্যে পড়লাম? আমি তো বাইতুল্লাহ চিনি, আমি প্রতি বছর আসি, কিন্তু আজকে বাইতুল্লাহ খুঁজে পাই না, ঘটনাটা কি? আওয়াজ আসতেছে, হাসান বসরি ধৈর্য ধর, এখানে দাঁড়া, বাইতুল্লাহকে পাঠাইছি আমার রাবিয়াকে আগায় আনার জন্য। আল্লাহু আকবার। এ দুস্থ হযরত রাবিয়া কবরের মধ্যে শুইছে। হাসান বসরি নিজে জানাজার ইমামতি করছে, কইরা নিজের হাতে কাফন চড়াইয়া। আল্লাহু আকবার। হাসান বসরি নিজে জানাজার ইমামতি করছেন। রাত্রি বেলা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মুরাকাবায় হাত বাড়াইছে, আল্লাহ রাবিয়ার কবরটা আমার চোখে বসায় দাও। আল্লাহু আকবার। চোখের মধ্যে বসে দেখতেছে হযরতে রাবিয়া বসরি বইসা রয়েছে। হাসান বসরি গজি কি খবর? আপনার আমার কবরে রাইকা 40টা কদম পার হয়ে গেছেন। দুইজন ফেরেশতা আমার উঠায় বসাইছে। একজন আমারে প্রশ্ন করে, মার রব্বুকে? রাবিয়া তোমার রবের কি নাম? আমি বললাম মান আনতা, আপনি কে? মালাইকা ফেরেশতা। আমি বললাম মিন আইনা জিতা, কোত্থেকে আসছেন? মিনাস সামা, আকাশ থেকে আসছি। কাম মুসাফাত বাইনা কবরি ওয়াস সামা, আমার কবর থেকে আকাশের দূরত্ব কত? 500 বছরের রাস্তা। রাবিয়া ডাক দেখা, 500 বছরের রাস্তা পার হয়ে আইছো, এখনো রবের কথা মনে আছে? আর আমি রাবিয়া বুঝি 3.5 হাত মাটির নিচে এসে ভুলে গেছি। তুই ক তোর রবের কি নাম? আল্লাহু আকবার। যেই বলছো তুই ক তোর রবের কি নাম, ফেরেশতা দৌড় দিছে আল্লাহ দরবারে যায়, গো মাওলা তোমার বান্দি রাবি আমার উপরে অ্যাটাক করে বইছে। কয় আলবিসু হালিবাসাল জান্নাহ, আল্লাহ কো রাবিয়ার জন্য জান্নাতের বিছানা বিছায় দে, জানালা খুলে দে জান্নাতের দিকে, জান্নাতের পোশাক পরে দে, ডিস্টার্ব করিস না আমার পিয়ারা বান্দি। আল্লাহু আকবার। ও দোস্ত, জিকির এমন এক জিনিস, জিকির এমন এক জিনিস, জিকিরকারী বান্দা কোনোদিন বেঈমান হয়ে মরবে না। জিকিরকারী মানুষ যেদিন কবরে শুইবে, মৃত্যুর বিছানায় শুইবে, ওই দিন তালকিন করা লাগবে না। তালকিন মানে কি? কাছে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা, কিচ্ছু করা লাগবে না, শিখানো লাগবে না, শোনানো লাগবে না। এটা সে জাঁচরা বানায় কলিজার মধ্যে ফিটিং করে ফেলায় রাখছে, ঠিক কিনা? আল্লাহ পাকের জিকির দিয়ে কলিজাটাকে ফাউন্ডেশন করে রাখছেন। অটোমেটিক তার দিল থেকে বের হয়ে আসবে আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অটোমেটিক কালমা জারি হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, আল্লাহ নামাজ বেশি পড়ো, রোজা বেশি রাখো, হজ বেশি রাখো, বেশি রাখতে কয় নাই, নামাজ বেশি করতে কয় নাই, কিন্তু জিকির বেশি করতে বলছে। বলছে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আমার বান্দা জিকির বেশি করিও। কারণ জিকির এটা কি জিনিস? জিকির মানে প্রিয়জনের স্মরণের আলামত। ঠিক কিনা? মান আহাব্বা শাইআন আকসারা যিকরা, যে যারে ভালোবাসে সে তারে বেশি আলোচনা করে। কথা কোন ঠিক কিনা? আপনি যে মেয়েটাকে ভালোবাসবেন, বন্ধু মহলে শুধু তার গল্প, তার চুলের সিঁথিটা এমন, নাকটা এমন, চুলটি এমন, কুকরা কুকরা চুল, দাঁতগুলো এমন, কথার ভঙ্গিমা এমন, মানে আমার মা শুকা এমন এমন, এটা সারাদিন শুধু মাহবুবের গল্পই করবা। আল্লাহ আমার যারা ভালোবাসে এরাও আমার গল্পই শুধু করবে। ঠিক কিনা? মজনুর কাছে তো লাইলার গল্প ছাড়া আর কিছু ভালো লাগবো? আর কিছু ভালো লাগবে? ও দোস্ত, মজনু শুধু লাইলা 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 করে। লাইলার বাড়ির দুয়ারে বসে রইছে। লাইলার বাপে কয় আমার বাড়ির দুয়ারটা সর বেড়া, এই নাইছিস কি লিগা? কয় আইসিম লাইলার দেখার জন্য। গরিব হইতে পারে, আমগো মান ইজ্জত আছে, আমগোর মায়া ঘরের বাহিরে যায় না। না আহো, কুত্তা তো যাইবো আপনাদের ঘরের দরে। যখন লাইলা বাট্টা মাঠটা ফ্যানটা খোয়ায়া যখন ফ্যানটা কুকুরে দিব, তখন সে কুকুরের দিকে ছায়া থাকবো, কুকুর তার দিকে ছায়া থাকবো। এই কুকুরটা যখন বের হয়ে যায় তখন আমি সালাম জানাবো। এমন পাগল ছিল, লাইলারে কুকুরে দেখছে, কুকুরে মজনু দেখছে, এই কুত্তারে মজনু সালাম জানায়। যেরকম আল্লাহু আকবার। কেমন পাগল? পাগল কাকে বলে? মজনুর বাপে মজনুরে লয়ে গেছে বাইতুল্লাহ, যায় কয় মজনুরে আল্লাহর গদ তোয়াফ কইরা খোদার ঘরের গিলাপ ধরে যে নিয়ত করে আল্লাহ এই নিয়তটাই পূরণ করে। সুতরাং তুই নিয়ত কর, আল্লাহ আমার অন্তর থেকে লাইলার নামটা মুছে দাও। তুই মুনাজাত কর। মজনু আল্লাহর ঘরের গিলাপে ধরছে, ধরে আল্লাহুম্মা ইন্নী তুবতু মিন কুল্লিল মাআসি ওয়ালাকিন আন হুব্বে লাইলা লা আতুবু। আল্লাহ, মজনু জীবনে যত পাপ করছে, বাপ দাদা 14 গোষ্ঠী সব পাপ তুমি মাফ করে দাও, কিন্তু লাইলার মহব্বত থেকে আমি মাফ চাইতে পারবো না, পারবো না, পারবো না। তার বাপে কো আল্লাহর ঘরের গিলাপ ধরে কো আল্লাহ জীবনে লাইলার নাম নিমু না, লাইলার নাম আমার অন্তর থেকে মুইছা ফালাও। মজনু কয় সব নাম মুছতে পারি, কিন্তু লাইলার নাম আমি ভুলতে পারবো না। একে বলে মহব্বত। দুস্তরে আইছে দেশে, আসার পরে কয় কি খবর মজদুর বাপ, তোমার ছেলে কি লাইলার নাম বলছে? কয় হে এটা হেনে যাবে, এই কথাই কয়। আল্লাহর ঘরে যায় শুধু লাইলার কথাই কয়। তাহলে একটা কাজ করো। কয় কি কাজ? মজনুরে চিড়িয়াখানায় লইয়া যাও, যাইয়া 2টা টিকিট করবা 10 টাকা করে, ঢাকা চিড়িয়াখানা। সেখানে 10 টাকা টিকিট, ছেলে 10 টাকা, আর তার বাবা মজনু মজদুর বাবা টিকিট করে চিড়িয়াখানা দেখবা। ওই বাঘের খাঁচাতে দেখা শুরু করবা, সিংহ পর্যন্ত, জেব্রা দেখবা, জিরাফ দেখবা, হিয়াল দেখবা, বান্দর দেখবা। দেখতে দেখতে সর্বশেষ যখন হরিণের খাঁচার কাছে যাইবা, দেখবা একটা ডালাতে 3টা ডালা মেলছে, এত সুন্দর শিং, আবার বাংলা লিং মার্কা ডোরা ডোরা ডাগ। ওইটা দেখে জিজ্ঞেস করবে মজনুরে, দেখ হরিণ সুন্দর, কত সুন্দর, এই সুন্দর সুন্দর হরিণ দেখলে মজনু জীবনের তোরে লাইলার নামটা ভুললে যাইব। মজনুর বাপে কয় কত তাহানি ভরায় খাওয়াইলাম, কত তাবিজ খাওয়াইলাম, কাজ হয় না, দেখি এইটাও খাওয়াই। দেখি চিড়িয়াখানায় গেছে মজনু এবং মজনুর বাবা, 2 জন চিড়িয়াখানার টিকিট কেটে ভিতরে ঢুকছে। ঢুকে সব খাঁচা ঘুরে ঘুরে দেখছে, জিরাফ দেখছে, জলস্থি দেখছে, বান্দর দেখছে, সব দেখে সর্বশেষ কিছু হরিণের খাঁচা। মজনুর বাপে কো দেখ পুত কত সুন্দর হরিণ। মজনু কয় হ্যাঁ বাবা, একবার লাইলার মতো সুন্দর দেখা যায়। কইতে কইছিলাম তুই লাইলার কত কসকিল লেখা। মজনু কো বিল্লাহি আদবিয়াতু
হালকায়ে কুল্লা লানা আলাইলা ইয়া মিন কুন্না আমলাইলি মিনাল বাশারি বিল্লাহি ইয়া তবিয়াতু আলকায়ে কুল্লা লানা আলাইলা ইয়া মিন কুন্না আমলাইলি মিনাল বাশারি। মজনু ডাক দেয় খোদার কসম রে বনের হরিণ, আমি পাগল মজনু তোদের কাছে জানতে চাই তোরা আর আমগো লাইলা তোরা এক বংশের না দুই বংশের? বুঝছেন কথা? মজনু হরিণ যে জিজ্ঞাসা করে, বনের হরিণ সত্যি করে তোরা আর লাইলারা কি এক বংশের নাকি দুই বংশের? মজনুর বাপে মজনুরে লাইতে হারাম দাদা, এ বনের হরিণ আর মানুষ কি এক বংশের হইতে পারে? এটা হলো পশু, আমরা হলাম মানুষ। এক হয় কেমনে কয়, একবার লাইলার মতো সুন্দর দেখা যায়, লাইলার মতো সুন্দর দেখা যায়। দুস্তরে মহব্বত এইটারে কয়। আল্লাহ কয় আমারে যারা মহব্বত করে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা প্রকৃত ঈমানদার এরা আমি নবীকে সিরিয়াস ভালোবাসে, আমি আল্লাহকে সিরিয়াস ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা প্রকৃত ঈমানদার এরা আল্লাহকে সিরিয়াস ভালোবাসে। দুস্তরে আল্লাহর নামের জিকির তারা সারা থাকতে পারে না। ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই রাত্রি বেলায় গর্তয়া পলাইছে। কই গেছে নদীর ঘাটে নাই, কুতুবখানাও নাই, মাদ্রাসাও নাই, মসজিদেও নাই, বাথরুমে নাই, কই গেছে হুজুর? হঠাৎ করে শোনা যায় বাস্তবের তলে, ওই বাঁশ গাছের তলে বইসে কাঁদতেছে আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার ময়না চারিয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। বড় বাড়ি বড় গড়া কিছুই না তোমার, অন্ধকার কবরে রইবা পড়িয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। এ দোস্ত এমন ডাকা ডাকতে শুরু করছে, মুরিদান ভক্ত কুলডাই আব্বা জানকে খাতে নিয়ে রওনা করছে। পিছলায় পরে যায়, আবার কুলে ওঠে, আবার পরে যায়। তোরা আমার এটা ইকানিস না, আমার কানতে দে, আমার মাওলারে আমার ডাকতে দে, মাওলার সঙ্গে কথা বলতে দে। মুরিদান ডাক আব্বা জান ফুসমাইশা শীত, গুরুস্থান অন্ধকার আমাবস্যার, আপনার কি জঙ্গলের মধ্যে ভয় লাগে না? আল্লাহর কান্দে কবরের আযাব, মানুষ যদি দেখি তো কবরের আযাব, মানুষ যদি দেখি তো গরবারি সারিয়ায় জংলায় তাকিত, গরবারি সারিয়ায় জংলায় তাকিত। এ দুস্থ এমন ভাবে কাঁদতেছে, তারপরেও ছেলেরা জোর করে বাড়িতে নিয়ে গেছে, জোর জবরদস্তি করে বাড়িতে নিয়ে। এরপরে ওই কুতুবখানার মধ্যে আব্বা জান এখানে যায় নামাজ আছে, নামাজ পড়ো, কান্দ।
তুমি কেন গো বাজারের তলে বইসা কান্দ? আল্লাহর ওলি গো বাজান, কান্দার জন্য তো জায়গা লাগে, পরিবেশ লাগে, সব জায়গায় চোখে পানি আসে না রে বাজান। গোরস্থানে গেলে এমনি চোখ দিয়ে পানি আসে। আমার বড় ভাই এখানে শুইছে, ও আমাকেও এখানে শুইতে হবে। এখন তো যেদিক খুশি সেদিক যাই, যেদিন ওই ঘরের ভিতরে ঢুকাইব দরজা জানালা সব আটকাইয়া দিব, সারাদিন চিল্লাইলেও কেউ শুনবে না। ও দোস্ত, ওই কবরে কেমনে থাকব, কেমনে থাকবো রে দোস্ত সেই খবরে? ওই চিন্তাটা একটু যদি করো, মাওলার জিকির অটোমেটিক আসবে, স্মরণ আসবে মরণের কথা। আল্লাহর ওলি ওই কুতুবখানার মধ্যে বইসা 2 রাকাত নামাজ পড়ে যায়, নামাজের মধ্যে কয়, ফজলুল করিম আমারে আনলে কেন, আমার কবরস্থানে রাখলে না কেন? আমি ওখানে তো কাঁদতেছিলাম। আবার শুরু করে দিছে, জীবনে না করিলাম বন্দিগি, গোনা করে কাটাইলাম জিন্দেগি, গোনা করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যা দেখার কাছে। তুমি যদি মাফ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে? কবরে হাসর আরো আল্লাহ মিজানে, কবর হাসর আরো আল্লাহ মিজানে, মাফ করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে, পার করিয়া দিয়েন গো মাওলা নিজ গুণে। বাবা নাই যার, মাও নাই যার সংসারে, বাবা নাই যার, মাও নাই যার সংসারে, দুঃখ কষ্ট দিও না গো কবরে। এ দুস্থ এটাই মরণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে উম্মত রে শোন, উপর দিয়ে যত লেফ কাম হবে না, ভিতরে কাম করো। ইন্না হাযিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। এ অন্তরে মোর্চা পড়ে, লোহার মধ্যে পানি লাগলে যেরকম মোর্চা ধরে, অন্তরে লাগলে পানি, গুনাহ লাগলে মোর্চা ধরে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, লোহার মোর্চা দূর করার জন্য রেত আছে, রেত দিয়ে ঘষা দিলে পরিষ্কার হয়ে যায়, কিন্তু অন্তরের ময়লা পরিষ্কার করার উপায় কি? নবী ডাক দেখো, সাহাবীরা রে, 2টা রেত তুমি ইউজ করবা। 1 নম্বর রেত হলো কাসরাতু যিকরিল মাউত। সুবহানাল্লাহ। কাসরাতু যিকরিল মাউত, মৌতের স্মরণ বাড়াও বাড়াও বাড়াও, মৌতের স্মরণ বাড়াও। বাজানরে কোন সময় বদপ করে কইতে পারত না। দুনিয়ার যে কোনো শত্রু কোন দিক থেকে আঘাত করবে বোঝা যায়, ব্যবস্থা নেওয়া যায়, কিন্তু মরণ যে কোন দিন কোন জায়গায় অ্যারেস্ট করবে ঠিকানা নাই। কথা কোন ঠিক কিনা?
ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, ও রাহমাতুল আলামিন, স্বপ্ন যুগে আপনার সাথে পরামর্শ চাই। নবী কয়, কি পরামর্শ? মদিনা শরীফ থেকে মক্কায় যাইতে, হজ করতে যাইতে চাই, কিন্তু আমি জানতে চাই হজের সফরে মক্কা যায় মারা যাইব নাকি আমি মদিনা পর্যন্ত ফিরে আসতে পারবো। যদি মদিনা পর্যন্ত ফিরে আসা পর্যন্ত হায়াত থাকে আমার, তাহলে যাব, নতুবা আমি নবী তৈয়া কোনো দেশে যাব না। আল্লাহু আকবার। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি নবীজির এত মহব্বত করতেন, নবীর দেশে ইমাম মালিক থাকতেন, রওজার কিনারে বসে কিতাব পড়াইতেন। ইমাম মালিক মক্কায় হজে যাবেন জীবনে একবার, এই জন্য স্বপ্ন যুগে নবীর সাথে পরামর্শ করে, নবী গো, আমি 1 বছর বাঁচবো নি, যদি বলেন বাঁচবো তাহলে আমি এবছর হজে যাব, হজটা করে তাড়াতাড়ি আইসা যাব, আইসা মদিনায় মরবো, এই দেশে আমার দাফন হবে। আর যদি জানি যে 1 বছর বাঁচবো না, তাহলে আমি মদিনা ছেড়ে কোথাও যাব না। বলেন আমার মরণ কবে হবে? যেই মাত্র এই প্রশ্নটা নবীকে স্বপ্ন যুগে করছে, সাথে সাথে আল্লাহ নবী মুখটা মলিন করে দিছে। মলিন করে চেহারাটা আরেক দিকে ফিরাইয়া ইমাম মালিকের নবী 5টা আঙ্গুল দেখাইছে। কটা আঙ্গুল দেখাইছে? 5টা আঙ্গুল দেখায় নবী মিলাই গেছে, নবী নাই, হারায় গেছে। ইমাম মালিকের ঘুম ভাঙছে। ইমাম মালিক কয়, কি দেখলাম কি দেখলাম? 5টা আঙ্গুল দেখাইছে। আমি কি 5 বছর বাঁচবো, নাকি 5 মাস বাঁচবো, নাকি 5 সপ্তাহ বাঁচবো, নাকি 5 দিন বাঁচবো, নাকি 5 ঘন্টা বাঁচবো? নবী কি বুঝাইছে আমি তো কিছুই বুঝলাম না। আল্লাহু আকবার। ওই দেশের মধ্যে সবচেয়ে বড় আল্লাহু আকবার কি ছিলেন? ওই স্বপ্নের ব্যাখ্যা জানতেন। ওই ইমাম সাহেবের কাছে স্বপ্নের ব্যাখ্যার জন্য পাঠাইছে। ওই দিকের শ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যা দাতার কাছে ইমাম মালিক লোক পাঠাইছে, অথবা নিজেই গেছে, যায় বলছে, ভাই আপনি পৃথিবীর মধ্যে খ্যাতি সম্পন্ন স্বপ্নের ব্যাখ্যাকারক, আপনার কাছে জানতেছে আমি স্বপ্ন দেখছি নবীরে। আমি প্রশ্ন করছি, নবী উত্তর না দিয়ে আমার 5টা আঙ্গুল দেখাইছে, আমি কি দেখলাম? আল্লাহু আকবার। ওই আলেম ডাক দিয়ে কই, ইমাম মালিক, তোমারে 5টা আঙ্গুল দেখায় নবী বুঝাইছে 5টা জিনিসের এলেম আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহু আকবার। 5টা জিনিসের এলেম একমাত্র কে জানে? আল্লাহ। ইমাম মালিক রে বোঝায়, ইমাম মালিক আমার কাছে এমন 5টা জিনিসের একটা জিনিস হইল মওত কবে হবে, মরণ কোথায় হবে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন কাদির। বলেন আল্লাহু আকবার। ইমাম মালিক ডাক দিয়া, ও বন্ধু, ওই মুফাসসির বলতেছি, ইমাম মালিক, আল্লাহর নবী তোমারে 5টা আঙ্গুল দেখাইছে, মানে আল্লাহর নবী বুঝাইছে 5টা জিনিসের এলেম একমাত্র আল্লাহ জানে, আর কেউ জানে না। তার মানে একটা হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে এটা আমার আল্লাহ বাদে কেউ জানে না। কথা ঠিক কিনা? ওয়া ইউনাজ্জিলুল গায়সা, বৃষ্টি কবে হবে, কোথায় হবে, কিবারে হবে এটা কে জানে? আল্লাহ জানেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতরে বাচ্চা আসবে কি আসবে না, আল্লাহ আমার সন্তান দিবে কি দিবে না, কয়টা ছেলে হবে কয়টা মেয়ে হবে, ছেলে হবে না মেয়ে হবে নাকি হবেই না, এই সংবাদ আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা ঠিক কিনা? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। মানুষ জানে না আগামী কাল সে ধনী হবে নাকি গরিব হবে। মানুষ জানে না কালকে পয়সা তোমার ঘরে আসবে না, ঘর থেকে পয়সা যাবে, তুমি গরিব হইবা না ধনী হইবা। এ ধনের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ভালো জানে ধন দেওয়ার মালিক কেউ নয়, একমাত্র কি? ওমা তাদরি বিআইয়ি আরদিন তামুত। 5 নম্বর নবী 5টা আঙ্গুল দেখাইছেন, এর দ্বারা বুঝাইছেন এই 5টা জিনিসের এলেম আল্লাহর কাছে, অথবা 5টা আঙ্গুল দেখা বুঝাইছেন
পাঁচের 5 নম্বরটা তুমি জিগাইলা, 5-এর 5 নম্বর এলেম তো একমাত্র আল্লাহ জানে। কে জানে? আল্লাহ জানে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ কোরআনে বলেন কোন মানুষ জানে না, কোন ব্যক্তি জানে না কোথায় মারা যাবে। কেউ জানে না বাজান কোথায় মারা যাবে, কেমনে মারা যাবে, কোথায় মারা যাবে, কেউ জানে না। বোঝা গেল দুস্থ, মরণ বড় কঠিন। মौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, इफ्तिताह जिंदगी सब हो दवा में जिंदगी। कैसे कैसे शाहजादा रानिया शाहजादिया सर बसर सब चल बसे है, নাম নিশা না রহি। কত বড় রাজা, রাজকন্যা, রাজপুত্ররা দুনিয়া থেকে চলে গেছে, এদের নিশানাও পর্যন্ত দুনিয়াতে নাই। একে বলে মরণ। এই জন্য আল্লাহ নবী বলছেন এই মরছে, এই দিলের মাঝে মরচিকা পড়েন, লোহার মাঝে পানি লাগলে যেরকম মরচা ধরে, অন্তরের মাঝে গুনাহ লাগলে মন মরচা ধরে। লোহার মরচা দূর করার জন্য রেত আছে, অন্তরের মরচা দূর করার জন্য 2টা রেত। 1 নম্বর রেত হলো কাসরাতু যিকরিল মাউত, মউতের স্মরণ বাড়াও। কিসের স্মরণ বাড়াও? মৌতের স্মরণ বাড়াও। আল্লাহ নবী বলেন কাফা বিল মাউতে ওয়াইজা, উপদেশদাতা হিসাবে মৃত্যুই যথেষ্ট। একটা মানুষ যদি মনে প্রাণে বিশ্বাস করে আমাকে মরতেই হবে, আমাকে এই দুনিয়াতে থাকতে দিবে না, না না দন্তার না, আমার বাবা নাই, আমার মা নাই, আমার শ্বশুর নাই, আমার শাশুড়ি নাই, আমার দাদা নাই, দাদি নাই, নানা শ্বশুর, নানি শ্বশুরি কত আদর করতো, কেউ নাই। আমার সন্তান একদিন বলবে আমার বাবা নাই। কথা কোন ঠিক কিনা? থাকবা কই দুস্থ, কই থাকবা ডাইনেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি, উপরেও মাটি, নিচে মাটির বিছানা। ভালো করে আটকাইছি দরজা, ভাগ্যা যাইতে পারবা না। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ রমজান মাস আইতেছে, আমল বাড়া, আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाक अपने फितरत में न नारी है न नूरी। আমল দ্বারা জীবন গঠিত হয়। জান্নাত কামায় মানুষ আমল দিয়া, জাহান্নামে যায় মানুষ খারাপ আমলের কারণে। আমল ছাড়া রেহাই নাই, আমল ছাড়া কেউ কাউরে পার করতে পারবে না। দুস্থ রে দুস্থ, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী ডাক দেয়া, ফাতেমা আনকিজি নাফসাকা মিনান নার, ফাতেমা নিজের জীবনটাকে জাহান্নাম থেকে বাঁচাইও। ইন্নী, আমি নবী তোমাকে লাউগনি আনকা মিনাল্লাহ শাইআ, আমি নবী তুমি ফাতেমারে বাঁচাইতে পারবো না। কথা কোন ঠিক কিনা? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন মারা যাবেন, উনি আলীকে বলছেন আলী আমি দুনিয়ার থেকে চলে যাব। আলী কই তুমি কেমনে বুঝলা চলে যাইবা? মানুষ কবে মরে কেউ জানে না। ফাতেমা কয় আমারে আমার আব্বাই জানায় তুই গেছে। কয় কেমনে? আমার বাবাই বলছে আমার কানে কানে, বাবার এন্তেকালের সমানে সমান 6 মাসের মাথায় আমার মরণ হবে। আজকে রাত্রে 6 মাস কমপ্লিট হইছে, সুতরাং আজকে রাতের কোন বেলায় আমি মারা যাব। আমার বাবা রবিবার দিবা কত, সোমবার দিন মারা গেছিল, আজকে সোমবার আমিও মারা যাব। হয়ে গেছে 6 মাস, একটি দিন দেরি হবে না, আমার বাবায় বইরা গেছে। এই জন্য আলী আমারে মাফ করে দিও, আলী আমারে ক্ষমা করে দিও, আলী গো আমারে ক্ষমা করে দিও, তোমার খেদমত আমি করতে পারি না। আমার হাসান হোসেন রে দেখে রাইখো, আমি গেলাম। এটি কইতে কইতে ফাতেমা চলে যায়। বিদায় বেলা গো আলী গো, আমার মৃত্যুর সংবাদ মক্কার মদিনার কেউ রে কইও না, মদিনার কাউকে জানায়ও না। রাতের অন্ধকারে তুমি নিজে আমার গোসল দিবা, আমার পরনের কাপড় দেয়া দাফন করবা। আর আমার হাসান হুসেনকে বুঝায় রাখো, আমার কবরটার মধ্যে পুরাতন গাছের পাতালতা ছিঁড়ে রাখো, ওষা বানায় না কবর। কবরটা দেখেও যেন কেউ বুঝতে না পারে ফাতেমার কবর কোনটা, নীরবে আমার দাফন
করিও। আলী ডাক দেখা, ফাতেমা তোমাকে যে নীরবে দাফন করব, আমি কবর করবে কে, বাঁশ কাটবে কে, আমার হাসান হোসেনকে সান্ত্বনা দিবে কে? আমার একটা লোক হেল্প নিতে হবে। কয় একজন লোক, উনি হলেন আবু যর গেফারি, ওনাকে ছাড়া অন্য কাউকে কইও না। আবু যরের প্রতি বড় আস্থা বিশ্বাস আমার আছে, কেউ রে কইতো না। ঠিক আছে, এই কথা বলে ফাতেমা বিদায় হয়ে গেলেন। রাত্রি বেলায় রাতের অন্ধকারে শেরে খোদা আলী হাসান হুসেনরে মায়ের পাশে বসায় রাইখা শেরে খোদা আলী গেছে আবু যরকে ডেকে, আবু যর বেরিয়ে আসো। আবু যর গেফারে বের হয়ে আসছে। বাজান রে, আমার ফাতেমা চিরনিদ্রায় শায়িত। ফাতেমা আমার শ্বশুরের কাছে চলে গেছে। হাসান হুসেন কাঁদতেছে। হাসান হুসেন রাইকে আইসিএফ আবু যর গেফারি। ফাতেমা বলছে মদিনার কাউকে যেন সংবাদ না দেই, শুধু তোমাকে জানায়, আর কাউকে কইও না। তুমি কোদাল লয়ে কবরে যাও, যায় মাটি কাটো, কবর খনন করো। আমি লাশটা গোসল করে আমি কোলে করে নিয়ে আইতেছি। আল্লাহু আকবার। আবু যর গেফারি কো, আলী এত রাত্রে অন্ধকারের মধ্যে একজন লোক লাগবো লগে, নতুবা আমি ভয় পামো। লোক লাগতো না। কয় কেন লোক লাগতো না? কয় লোক লাগবে না এই জন্য গল্পের সাথে কবরকে বানায় নিও। কথা বলা লাগলে কবরের সাথে কইও, হযরতে ফাতেমার কবর তোমার কথার উত্তর দিবে। বাতি লাগলে প্রয়োজনে আলো সেখান থেকে ছড়াবে, কবর থেকে আলো ফুটবে। হযরতে আবু যর গেফারি কো, হাসানি কথা কইব নি, খবর কইব, তোমার সঙ্গে কথা বলবে। হযরতে আবু যর গেফারি সাহস করে কোদাল নিয়ে গেছে। যেই মাত্র মাটিতে কোপ দিছে, আলোর ফোকাস, আল্লাহু আকবার। যেই মাত্র মাটিতে কোপ দিছে, আলোর ফোকাসে ভরে গেছে, পুরো আলোয় আলোকিত হয়ে গেছে। হযরতে আবু যর গেফারি কবর খনন করতেছে। এক কূপ দুই কূপ করে মাটি উঠায় আর কবরের সাথে গল্প করে, কবরে জানোস নি অল্প সময়ের ভিতরে তোর ভিতরে কে আসতেছে? কবর কোনো উত্তর দেয় না। কবর কথা কস না কেন? তোর ভিতরে জৈনবের ছোট বোন আসতেছে, রুকিয়ার ছোট বোন আসতেছে, উম্মে কুলসুমের ছোট বোন আসতেছে। তুমি কি চিনো না তাহের তৈয়বের ছোট বোন আসতেছে? কবর নবীজির কলিজার টুকরা ফাতেমা আসতেছে। কবর ফাতেমাকে কষ্ট দিস না, কবর নবীজির জিয়াইতেছে। ও দুস্থ, কবর কোনো জবাব দেয় না। ডাক দেখো, কবর জবাব দেস না কেন? কবরে আলীর স্ত্রী আইতেছে, শেরে খোদা আলীর স্ত্রী আসতেছে। খবরদার ফাতেমারে কষ্ট দিস না। খবরে তুই চিনিস না হাসান হুসেনের আম্মা আইতেছে। যখন বলছে হাসান হুসেনের আম্মা আসতেছে, কবরের জবান খুলে দিয়েছে আমার আল্লাহ। কবর ডাক দেখো, হে আবু যর গেফারি, আমি জৈনবের বোন চিনি না, খাদিজাতুল কুবরার মেয়ে চিনি না, তাহের তৈয়বের বোন চিনি না, আমি হাসান হোসেনের আম্মা চিনি না, আমি শেরে খুদা আলীর স্ত্রী চিনি না, আমি চিনি আমল। जैसा करनी वैसा भरनी, ना माने तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मर के देख। যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করে দেখো, জান্নাত আছে জাহান্নাম আছে, বিশ্বাস না হয় মরে দেখো। কতক্ষণ ঠিক কিনা? ওরে দোস্ত, কবর জবাব দিতে যা আবু যর গেফারি শোন, ফাতেমা চিনি না, নবী নন্দিনী চিনি না, আলীর স্ত্রী চিনি না, হাসান হুসেনের মা চিনি না, আমি চিনি আমল। আমল আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाक अपने फितरत में न नारी है न नूरी। এই জন্য দুস্থ দুনিয়াতে রেফারেন্স দিয়ে পার হওয়া যায়। আপনি কে আমি কে, আওয়ামী লীগ আপনি কে আমি কে, বিএনপি আপনি কে লাঙ্গল জাতীয় পার্টি,
দল ক্ষমতায় গেলে 1000 জন গুদারা পার হয়, পয়সা লাগে না। 1000 জনে চা খাইলেও পয়সা লাগে না দল ক্ষমতায়, কথা কোন ঠিক কিনা? একজনের রেফারেন্স দিয়ে 10 জন খায়। কিন্তু ইমান আমল এমন জিনিস, সেখানে কোনো রেফারেন্স চলবে না, নিজেরটা নিজে লয়ে লাইনে দাঁড়াইতে হবে, ঠিক কিনা? হযরত আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া, 14 গোষ্ঠী বেঈমান, শুধু নিজে ঈমান আনছে। আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা, মূসা হারুনের রবের উপর ঈমান আনলাম। দুস্তরে ফেরাউন দুশমন হয়ে গেল, গোটা মিশর দুশমন হয়ে গেল, গোটা ফেরাউন গোষ্ঠী কিপ্তিরা দুশমন হয়ে গেল। আসিয়ারে আটকাইছে। ফেরাউন ডাক দেখো, আসিয়া হাতে পায়ে বাঁধছি, আমার রব বলো। কয় মাইরালেও হবে না, কাইটে দিলেও হবে না। কয় কেন? কয় আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে রব মানি না, মানি না, মানি না। আল্লাহু আকবার। ফেরাউন কয় কেমনে মানাইতে হয় জানি, কেমনে মানাইতে হয়। দোতলা থেকে টেনে হেসরা নিচে নামাইছে, কাপড় চোপড় খুইলে উলঙ্গ করে ফেলছে। আসিয়া হাত পাও দিয়ে চুপচাপ হয়ে বসে রইছে। তারপরও ফেরাউনের উপরে ঈমান আনে নাই। ফেরাউন দোতলা থেকে অর্ডার দেয়, হামান, ও আমার মন্ত্রী হামান, আসিয়ার জন্য গাছের দুই পাশে 2টা গাছ কোপ, দুই পাশে 2টা গাছ গাড়া, গাড়াইয়া 2টা হাত টান দিয়ে ফেরাগের সাথে কি কর, ফেরাগ মার। 2 হাতের তালার মধ্যে ফেরাগ বানাও, 2 পায়ের তালায় মধ্যে ফেরাগ মারো, লজ্জাস্থানের মধ্যে ফেরাগ মারো। নাউযুবিল্লাহ। ফেরাক মারছে। তারপর আসিয়া কয় আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। ও মা বোনরা শুনো, একটা মেয়ে তার ঈমান আমলকে রক্ষা করার জন্য কত কঠিন পরীক্ষার সম্মুখীন ছিল। আর আজকে স্বামীর ঘরে শাহী জিন্দেগি করতেছি। অর্ডার দেওয়ার আগে মরিচ পিছন লাগে না, মরিচের পাউডার বাড়া বানা লাগে না, গম ভাঙ্গা নিয়ে আসে। আল্লাহু আকবার। দোকান থেকে চাউল ছুড়ায় নিয়ে আসে, কিচ্ছু করা লাগে না, সব অটোমেটিক, সব অটোমেটিক। কাপড় কাচা লাগে না, মেশিন আছে। তরকারি একবার পাকায় 3 বার খাওয়া যায়, ফ্রিজ আছে। ও দোস্ত, কত সুবিধা। হযরত আসিয়া, দোস্ত হযরত আসিয়া ফেরাউনের স্ত্রী যখন হাতে পায়ে ফেরাক লাগাইছে, এরপর আল্লাহকে ডাকে। এবার ফেরাউন কে হামান এমনে হবে না, ডেকসি বসাও, কেরাসিন ডালো। ডেক বসাইছে, কেরাসিন ডালছে, জাল দাও। জাল দিতেছে, যখন উতলাইতেছে কেরাসিন, তখন জল্লাদ বাহিনী পাঠাইছে, দানিয়া চাকু নিয়ে পাঠাইছে। জল্লাদ এসে বালু দিয়ে চাকু দাঁড়ায় আসিয়ার সামনে। ম্যাডাম, চাকুটি ধার দিতেছি কি জন্য জানেন? কি জন্য? আপনার শরীরের মাংস গুটু কেটে কেটে আপনার চোখের সামনে আমি তেলের মধ্যে বোনা করবো। আল্লাহু আকবার। আসিয়া ডাক দেয়া, জলদি কর, জলদি কর, আল্লাহর জান্নাত আমার চোখের সামনে বসতেছে। দেরি করিস না, মরতে দেরি হবে, জান্নাতের নিয়ামত পাইতে দেরি হবে না। আল্লাহু আকবার। ও দোস্ত, হযরত আসিয়ার জন্য এই পেটে ডেগের পানি কেরাসিন গরম করে যখন টকবক টকবক করে উতলাইতেছে, ওই সময় জল্লাদ বাহিনী আইসা গায়ের মধ্যে ফুস মারছে। ও বাবা, যেই মাত্র শরীরের মধ্যে ফুস মারছে, ও হযরত আসিয়া আর চোখের পানি রাখতে পারে না। আসিয়া ডাক দিয়া কয়, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। বলো আল্লাহু আকবার। হযরত আসিয়া ডাক দিয়া কয়, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ইয়া আল্লাহ, তুমি আল্লাহর কিনারে, রবের কিনারে আমার জন্য জান্নাতে প্রাসাদ বানাও। আল্লাহ, তোমার ঘরের কিনারে আমার জন্য ঘর বানাও। তোমার বাসভবনের কিনারে আসিয়ার জন্য বাসভবন বানাও। ওয়া নাজ্জিনি মিন ফিরাউন ওয়া আমালি, ফেরাউন থেকে আমাকে বাঁচাও, ফেরাউনের দুর্ব্যবহার থেকে আমাকে বাঁচাও। ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এবং এই অত্যাচারী জাতির অত্যাচার থেকে আমারে বাঁচাও। জোরে কর আল্লাহু আকবার।
ও দুষ্ট হযরতে আসিয়া যেই মাত্র চিল্লানটা দিছে রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আমার কোনো ছেলে নাই মেয়ে নাই, সব শহীদ হয়ে গেছে, অবশেষে আমি আসিয়া, আল্লাহ আমার রক্ষা করার জন্য কেউ না, একমাত্র তুমি। আল্লাহ নিজের হাতে ধরে ফেরাউনের অত্যাচার থেকে আমারে বাঁচাও। সাথে সাথে আমার আল্লাহ ও বন্ধু আসিয়ার জন্য জান্নাতটা বানায়া জিবরাইল দিয়ে পাঠাইছে, জিবরাইল জলদি যা আসিয়ার জান্নাতটা আসিয়ার চোখের সামনে তুলে ধর। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা হযরতে আসিয়ার জান্নাত আসিয়ার চোখের সামনে তুলে ধরছে। হযরতে আসিয়া জান্নাতের খেলার মধ্যে পড়ে গেছে, ওই রং তামাশায় পড়ে রইছে। এই দিক দিয়ে দুশমনে হাতের মাংস কাইটা বোনা করছে, আসিয়া কিছুই বলতে পারে না। দোস্ত আমার মা বোনরা একবার বুঝো, এক একটা মেয়ে ইমানের জন্য, ইসলামের জন্য কি পরিমাণ পরিশ্রম করছে, কি পরিমাণ ত্যাগ দিছে। আজকে সোনার তালে বৈশা তোমরা খাও, কোনো টেনশন নাই বাজান। কানের মধ্যে টেলিফোন মোবাইল লাগানো আছে, এখান থেকে সামাম পৃথিবীতে কথা বলা যায়। স্বামী বিদেশ থাকলে চেহারাটাও দেখা যায়, কথা কোন ঠিক কিনা? অত সুবিধা এরপরও যদি শুকর গুজার না হও, নিমুখ হারাম হিসাবে আল্লাহর দরবারে কিন্তু ধরা খাইবা। এই জন্য আল্লাহর ইবাদত, রমজান মাস আসতেছে, ইবাদতে লাগরে মা লাইগা যাও, ইবাদতে লাইগা যাও। নবী বলেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة صلت خمسها وصامت شهرها وأطاعت بالها وأحسنت فرجها فلتدخل من أي أبواب الجنة شاءت। নবী বলেন যে নারী চারটি কাজ করবে। কয়টা কাজ? এক নম্বর সল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বর কাজ সামা শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে। মেয়েরা যদি মাসিক স্রাব না থাকে, সুস্থ থাকে, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে। 3 নম্বরে ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থান সতীত্ব বজায় রাখবে, ডাইকা রাখবে, পর্দা করে চলবে, গোপন অঙ্গ ডাইকা রাখবে। ওয়া আতাআত বালাহা, স্বামীর অনুকরণ করবে। স্বামী বিদেশ থাকে, স্বামী চাকরি করে, ঢাকা পোস্টিং, চিটাং পোস্টিং, বাড়িতে নাই, তারপরেও জীবনের উপরে কোনো খেয়ানত করবে না। আল্লাহকে হাজের নাজের, স্বামীর আমানত আমার দেহটা, এটা যেন কোনো কাক পাকালি না দেখে, এটা ডেকে রাখার দায়িত্ব ইমানদার মেয়ে, তার ইমানের তাকাজা। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, আইয়ুমা ইমরাআতিন, যে কোন নারী সাল্লাত খামসাহা, তার 5 ওয়াক্ত নামাজ পড়বে, ও সামাত শাহরাহা, রমজান রোজা রাখবে, ওয়া আতাআত বালাহা, স্বামীর অনুকরণ করবে। স্বামী যদি বলে বাপের বাড়িতে যাওয়া যাবে না, তাহলে মুর্দার খবর আইলেও যাওয়া যাইতো না। কতক্ষণ ঠিক কিনা? আর স্বামী যদি বলে ঠিক আছে যাও, পর্দা করে যাইও, ছেলেকে সাথে নিয়ে যাও, না তো তোমার ভাইকে বলো আইসা আগায় নিত। মাহারাম সাথে থাকলে যাবে, মাহারাম সাথে না থাকলে ফরজ হজ তোমার যাওয়া লাগবে না, বদলি হজ করাইবা। কথা কোন ঠিক কিনা? এ দুস্থ এই মেয়েদের জন্য একদম সহজ, ইসলামটা সহজ। 4টে ইবাদত করলে নবী বলছেন ফাল তাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, ওই নারীরা প্রবেশ করবে জান্নাতের যে কোনো গেট দিয়ে চাইবে, তার জন্য গেট খুলে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো বাধা দেওয়া হবে না, ডাইরেক্ট আল্লাহ তৈরি জান্নাতে ঢুকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দুস্থ হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ তৈরি জান্নাতে গেছে, আল্লাহ তার জন্য বাসভবন বানাইছে। হাদিসের মধ্যে আছে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আসিয়া এবং মরিয়মকে ডাকবেন, ডাইকে স্টেজের মধ্যে উঠায় বলবেন তোমরা কি চাও? কি চাও? পাইছি সব। পাইছো, এটা ইমান এবং আমলের বিনিময়ে পাইছো, কিন্তু স্বামীর আদর বাসনার থেকে যে বঞ্চিত ছিলা, এর বিনিময়ে আমার কাছে কি চাও? দাও। চাও, আমি চাইতে দেরি হবে, দিতে দেরি করব না। ফেরাউনের
মায়ের স্ত্রী হওয়ার কারণে ফেরাউন তোমাকে আদর বাসনা করে নাই। আর মরিয়ম তো বিয়াই বসে না, তো স্বামী ছিল না, মরিয়ম স্বামীর থেকে বঞ্চিত ছিল, আসিয়া স্বামীর আদর থেকে বঞ্চিত ছিল। তোমরা দুই বোন আমার কাছে কি চাইবা? চাইতে দেরি হবে, দিতে দেরি হবে না। তখন তারা দুই বোন মিলে পরামর্শ করবে, করে এক কণ্ঠে আল্লাহকে বলবে, আল্লাহ আর কিছু চাই না, একটাই চাই, রহমতুল্লিল আলামিনের স্ত্রীর খাতায় নাম লেখাইতে চাই। আল্লাহ আপনার ওকালতিতে জান্নাতে আল্লাহ রহমতুল্লিল আলামিনের সাথে আমরা দুই বোনকে বিয়ে দিয়ে দেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আসিয়া মরিয়ম আয়। হযরতে আসিয়া মরিয়মকে আনবেন, দুলাইন সাজাবে, সুন্দর শাড়ি পরাবে, বউ সাজাবে, সাজাইয়া আল্লাহ নিজে ওকালতি করে তার বন্ধুর সাথে বিয়ে দিয়ে দিবেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য দুস্থ আমার মা বোনদেরকে বলতে চাই, ও মা, হযরত আসিয়া গভীর রাত্রে উঠা আল্লাহ দরবারে কান্ত, আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া, আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া, আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা আগুনে ফেলিয়া, আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া, আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া, আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সঙ্গে কইলা কথা তোর পাহাড়ে নিয়া, তুমি ঈসার সঙ্গে কইলা কথা আকাশে তুলিয়া, তুমি ইউসুফের সঙ্গে কইলা কথা কুয়াতে ফেলিয়া, আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া, আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া, আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। মারহাবা। এই জন্য দোস্ত রমজান আসতেছে, দেহের খাবার যেরকম দুই প্রকার, রুহের খাবারও দুই প্রকার। কিছু খাবার রুহকে জিন্দা রাখতে হয়, ডেলি দিতে হয়, যেমন নামাজ, রোজা, আল্লাহু আকবার, নামাজ ডেলি দিতে হয়, জিকির ডেলি দিতে হয়, কোরআন তেলাওয়াত ডেলি দিতে হয়। আর কিছু খাবার আছে রুহের জন্য, এটা মৌসুমী খাবার, সব সময় পাওয়াও যায় না, দেওয়াও যায় না। এইটা সবে বরাত বছর একবার আসে, ফল গাছে যেরকম বছরে একবার ধরে, সবে বরাত তো আকাশের চাঁদ একবার ধরে, সবে কদরে বছরে একবার ধরে, রমজান বছরে একবার আসে। কথা কোন ঠিক কিনা? এদের দেহের খাবার যেরকম দুই প্রকার, কিছু খাবার ডেলি খাবার, কিছু খাবার মৌসুমী খাবার। রুহের খাবারও দুই প্রকার, কিছু খাবার রুহকে ডেলি দিতে হয়, যেমন নামাজ, জিকির, কোরআন তেলাওয়াত, এটা ডেলি খাবার রুহের জন্য। আর কিছু খাবার হচ্ছে মৌসুমী খাবার, ডেলি পাওয়াও যায় না, খাওয়াও যায় না। যেরকম দেহের জন্য মৌসুমী ফল, এটি রুহের জন্য মৌসুমী ইবাদত। এই মৌসুমী ইবাদতের মধ্যে একটা ইবাদত হলো শবে বরাত। কথা কোন ঠিক কিনা? শবে বরাত নাই, অনেকে কয় না, এটা মিছা কথা, আছে, তবে যতটুক আছে এতটুক এর বেশি নাই। কথা কোন ঠিক কিনা?
শবে বরাত আছে। আল্লাহ নবী বলেন আগামী রাত্রে ইযা কানাত লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্য রজনী যখন আসবে, ফাকুমু লাইলাহা, রাত্রে ইবাদত বন্দেগী করবা, কিয়ামুল লাইল করবা, ওয়াসুমু ইয়াওমাহা, দিনের বেলায় তুমি রোজা রাখবা। শবে বরাতের কাজ হলো রাত্রে ইবাদত করবা, দিনে রোজা রাখবা। ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা, কেননা আল্লাহ তাআলা শবে কদর যেদিন, শবে বরাত যেদিন হয়, এই দিন শুভলি তোলোয় শামসে, সূর্যটা ডুবা মাত্রই একদম সুবে সাদেক পর্যন্ত আল্লাহ নিচের আকাশে নেমে আসে। আয়েশা ডাকতে থাকে আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আলামিন মুস্তারজিকিন ফাআরজুকা, আলা মুবতালান ফাওয়াফিয়া, আল্লাহ কাজা আল্লাহ কাজা হাত্তা ইয়াতলুল ফজর। আল্লাহ সবে বরাতে ডাকে, বান্দা আসুনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, আসুনি গুনাহগার, ক্ষমা চাও মাফ করে দিব, আসুনি রিজিকের অভাবী, দোয়া করো, দোয়া চাও, রিজিকের দরজা খুলে দিব, আসুনি এই সমস্যা ওই সমস্যা, যার কাছে যা সমস্যা আমি কবুল করে দিব। আল্লাহ এইভাবে ডাকতে থাকে হাত্তা ইয়াতলুল ফজর, ফজরের আযান পর্যন্ত। জোরে কোন সুবহানাল্লাহ। এটি শবে কদরের আমল, শবে বরাতের আমল। এই রাত্রে গুরুস্থানে যাওয়ার কথা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশার ঘরে আসলেন। আয়েশা কাপড় চোপড়টি খুলতেছেন। আজকে আয়েশার ঘরে থাকার ওনার পালা সিরিয়াল। এক হাতে কাপড়টি খুলছে, আবার কাপড় পরা শুরু করছে। কিরে নবী আমার ঘরে আসলো, কাপড় খুললো, আবার কাপড় পরা শুরু করছে। নবীজি শুধু কাপড়টি খুলে রাখছে, আবার কাপড় পরা শুরু করছে। কিরে আল্লাহ নবী কাপড়টি খুলে আবার পরলো কেন? এরপরে রাসূল চলে গেছে। আম্মা জান আয়েশা বলে, আমি তো মানুষ, আমার যেহেতু আরো 10টা সতীন আছে, এই জন্য আমার টেনশন ঢুকছে, হায় আমার আসার ব্যবহারে নবী কষ্ট পাইছে, এই জন্য অন্য কোন সতীনের ঘরে চলে যাচ্ছে। এই জন্য আমি একে একে সব সতীনের ঘরে গেলাম, কিন্তু নবীর আমি কোনো ঘরে পাইলাম না। কিরে নবী কই গেল? হঠাৎ করে শুনি জান্নাতুল বকি গুরুস্থান থেকে কান্নার শব্দ শোনা যায়। দৌড়ায় গেলাম, যা বললাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে মাফ করে দেন, আমার উপরে আপনি কষ্ট পাইছেন, আমি তো আপনার প্রতি বজ্জন হয়ে গেছিলাম, খারাপ ধারণা ছিলাম, আমি মনে করছিলাম আমার ঘর থেকে অন্য সতীনের ঘরে চলে যাবেন, কিন্তু সেটা সত্য হয় নাই, আমার ধারণা ভুল, আমার মাফ করে দেন। নবী ডাক দেখো, আয়েশা যাও, মাফ করে দিলাম। এভাবে ধারণা, আন্দাজে, অনুমান করে কারো উপরে ধারণা করা ঠিক না। আয়েশা, আমার স্ত্রীদেরকে ডাইকা দাও, আজকে লাইলাতুন নিসফে মিন শাবান চলছে। আজকে মদিনার বনি কলব গোত্রের ছাগলের গায়ে, বনি কলব গোত্রের গরমের গায়ে, ছাগলের গায়ে যত পশম, আল্লাহ এত পরিমাণ গুনাহ আমার উম্মতের মাফ করে দিতেছে। মদিনার মাঝে বনু কলব গোত্ররা ছাগল বেশি পালে। বনি কলব একটা গোত্র আছে, এরার কাজ হলো ছাগল পালা। এক এক এলাকার এক এক কাম। আপনাদের এলাকা হলো মুরগির ফার্ম করা। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? ময়মনসিংহ এলাকা হলো ধানের ফসল করা। এক জায়গা হইলো কি, তাই নরসিংদী এলাকা হইলো তাঁত করা। আপনাদেরও করটি এলাকার মধ্যে তাঁত। কতক্ষণ ঠিক কিনা? কট্টর 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 ওয়াজ করন না। এদিকে গেলে, আমি এদিকে ওয়াজে গেলে লাভ হয়, শাড়ি টাড়ি দেয়। বউরে শাড়ি দিলাম একটা, হুজুর আর কারা দিতাম, আপনার মায়ের একটা দিলাম। বউরে আচ্ছা বাবি সব পছন্দ করবো না, 2-3টে লয়ে যান, যেটাই পছন্দ হয় নিয়ে যান। ওই তাঁতওয়ালারা আমার করুটিয়ে মাহফিল করায়, তো শাড়ি 3-4টে দিয়ে দেয়, আমার লুঙ্গি দেয়। হুজুর নিজের হাতে বানাইছি, নিয়ত করে বানাইছি, সময় আমি এটা বানাইছি, আপনার জন্য নিয়ত করে লয়ে যান। আমি তো বালা, আলহামদুলিল্লাহ, আর দিয়ে তো বালা। দুস্থ এক এক জায়গায় এক একটা। কতক্ষণ ঠিক কিনা? নরসিংদীওয়ালারা কলার চাষ করে, টাঙ্গাইলওয়ালারা সমসমে চাষ করে, আবার মুরগির চাষও বাইরেছে। এক এক এলাকায় এক এক কাজ। মদিনার বনি কলব গোত্রের কাজ ছিল কি করা? বকরি পালা। কি পালা? লক্ষ লক্ষ, এক একজনের 4,000, 8,000, 10,000 করে ছাগল। বড় আল্লাহু আকবার। আল্লাহ নবী কো, বনি কলব গোত্রের সমস্ত গোত্ররা যত ছাগল পালে, ওই ছাগলের গায়ে যত পশম, আমার উম্মতের এত গুনাহ আমার আল্লাহ এই রাত্রে মাফ করে দিবেন।
এই জন্য সবে কদরে নবী উম্মতের জন্য মাপ চাইতে গেছেন। তাহলে বোঝা যায় সবে বরাতে ইবাদত কয়টা? তিনটা। কয়টা? একটা ইবাদত, আর একটা তেলাওয়াত, আর একটা হলো জিয়ারত। ইবাদত, তেলাওয়াত, জিয়ারত। কোরআন শরীফ পড়বেন রাত্রি বেলায়, ঘুমাই এসে গেছে নামাজে দাঁড়ায় যাবেন, অলসতা লাগতেছে গুরুস্থানে যাবেন। যদি গুরুস্থান দূরে থাকে জঙ্গলের ভিতরে ভয় পাবেন, যাওয়া লাগতো না। যদি মসজিদের সামনে গুরুস্থান থাকে দাঁড়ায় থাকবেন। আর মুরব্বীদের জন্য চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কানবেন। আল্লাহ নবী উম্মতের জন্য এই রাত্রে কানছে, আমরা আমার আপন জনের জন্য এই রাত্রে কানবো। ঠিক আছে তো ভাই? এগুলো আছে, কিন্তু এই রাত্রে নাই, ফটকা নাই। কি নাই? ফটকা নাই, বোমা নাই, হালুয়া নাই, রুটি নাই। কয় এই রাত্রে যদি রুটি বানাও আর গাজর দিয়ে হালুয়া বানাও, নবীর শাফাত পাইবা। কারণ নবীর যখন দাঁত ভাঙছিল তখন হালুয়া রুটি খাইছিল, নরম রুটি খাইছিল। এই জন্য নবীর দাঁত ভাঙ্গার স্মরণে তারা হালুয়া বানায়। বেটা দাঁত ভাঙছে শাওয়াল মাসে, উহুদের যুদ্ধে শাওয়াল মাসে। আর সবে বরাত হইল শাবান মাসে। কোনটায় নে কই লাগাইছ? শাওয়াল মাসে উহুদের যুদ্ধ হয়েছে, এই যুদ্ধে নবীর দাঁত ভাঙছে। আর সবে বরাত কি শাওয়াল মাসে না শাবান মাসে? শাবান মাসে। সবে বরাত হলো শাবান মাসের 15 তারিখ। এনে তো দাঁত ভাঙ্গার কোন ইতিহাস নাই। এখানে হালুয়া লাগাইছস কেন? শয়তানে দুকা দেয়, মহিলাদের হারারাত হালুয়া বানাইবো আর সাহাবীরে সারা রাত খাওয়াইবো, ইবাদতের সময় নাই। কতক্ষণ ঠিক কিনা? শয়তান এমন ভাবে নেক্সট সুরতে ধোঁকা দেয়। মুরব্বীরা কয় শয়তানে 1 লাখ ধোঁকা দেয়। কয় লাখ ধোঁকা? 60,000 ধোঁকা দেয় নেক্সট সুরতে, আর 40,000 ধোঁকা দেয় কি বদ সুরতে। 60,000 ধোঁকায় দেয় নেক্সট সুরতে। কি সুন্দর সুরতটা দিছে। কয় বেডি ইবাদত করে করবে কি? নামাজ পড়া লাগতো না, খালি রুটি বানা, খালি রুটি বানা আর গাজরের হালুয়া বানা। হালুয়া রুটি নিজেও খাবো, মসজিদে ফাটাইবো, নবী শাফাত পাইবে। এই নবী শাফাত পাইবে এ কথা বুঝ এমন ভাবে ঢুকছে মাথায়, বেডে আসার নামাজও পড়ছে না। সবে বরাতের নামাজ দূরের কথা, এই দিনে আশা পড়ার সময় পাইছে না। কয় আশা পড়বো কোন সময়? খালি রুটি বানাইছে আর হালুয়া বানাইছে। শুনছুন কথা? তোর এখন নাউজুবিল্লাহ। এই কামটা কি করবেন ভাবি সাহেবরা? আপনারা ভাবি সাহেবরা দিয়ে কাজটা করবেন না। কালকে সবে বরাত আল্লাহ বাসায় রাখলে মৌসুমি আবাদত। কি আবাদত? মৌসুমি আবাদত। এটা সারা বছরে একবার আই, সারা বছরে একবার ফল পাইলে যেরকম যত টাকাই লাগুক আনারস একটা খামো, যত টাকাই লাগুক খানাও খাইতে হইব। কারণ কাঁঠাল কয়দিন পরে দেশে থাকতে না, যত টাকাই লাগুক লিচু কিনতে হবে, মৌসুমি ফল খাইতে হবে। এটি মৌসুমি আবাদত। আবাদত করতে হবে, কিন্তু আবাদতের মতো করে কুসংস্কার দিয়া নয়, বেদাত দিয়া নয়। কতক্ষণ ঠিক কিনা? ওই বলছিলাম দেহের আবাদত, দেহের খাবার 2 প্রকার। দেহের খাবার কয় প্রকার? একটা খাবার হলো দেলি খাবার, যেটা শরীরকে জিয়ে রাখার জন্য। আর একটা মৌসুমি খাবার, এটা শরীরের ভিতরে প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। রুহের খাবারও 2 প্রকার। একটা খাবার রুহকে বাঁচায় রাখার জন্য, আরেকটা খাবার রুহের ভিতরে গুনাহ প্রতিরোধ বাড়ানোর জন্য। মৌসুমি আবাদত করলে গুনাহ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এই মৌসুমি ফল খাইলে শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা যেমনে বাড়ে, মৌসুমি আবাদত করলে গুনাহ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য নবী বলছে, কেউ যদি রমজান মাসে 30টা রোজা রাখে, এরপরে শাওয়ালের আর কয়টা রোজা? 6টা রোজা রাখে, তাহলে সারা বছর রোজা রাখার পাওয়ার সে পাবে। পাওয়ার পাবে। এটা কেমনে? কেমনে? যেহেতু সে 30টা রোজা রাখছে, একটা রোজায় 10 দিনের তার ইমানের পাওয়ার বাড়ছে। 30টা রোজায় তার জন্য কত 300টা রোজা তো এমনি হয়ে গেছে। আরবিতে 360 দিনে বছর, 60টা বাকি আছে। এই 60টার জন্য 6টা রোজা শাওয়ালের রোজা রাখবে, 6 10 60 হয়ে যাবে। ওখানে 300, এখানে 60, 360 দিনে বছর, 1 বছর রোজা রাখার সওয়াব পাবে। যেরকম সুবহানাল্লাহ। মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরে কুল্লিহি। রাসূল বলেন, যে ব্যক্তি রমজানের রোজা রেখে এরপরে শাবানের 6 রোজা রাখলো, সারা বছর 360 দিন রোজা রাখার সওয়াব পাবে। কারণটা কি? সে মৌসুমি আবাদত। রমজান এটা বছরে একবার আসে, এটা 11 মাস পরে আসে। এটা মৌসুমি আবাদত। এটার দ্বারা গুনাহ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। একদিন রোজা রাখলে 10 দিনের গুনাহ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সুতরাং 30টা রোজা রাখলে 300 দিনের গুনাহ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আর মাত্র 60 দিন বাকি। এই জন্য 6টা শাওয়াল মাসে রাখতে নিলে 60 পূরণ হয়ে 300 দিনের 360 দিনের রোজা রাখার সওয়াব সে অর্জন করে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, জীবনে সুস্থ আছি, অসুস্থ আছি, সর্বাবস্থায় কি বলতে হবে? আলহামদুলিল্লাহ।
লিল্লাহ। হার্ট সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, আমাশা সমস্যা, ডায়াবেটিস, আলহামদুলিল্লাহ নিয়ত করুন একটা রোজাও ছাড়বো না। কারা কারা রাজি আছেন? ইনশাআল্লাহ তারাবি পড়ব, ইনশাআল্লাহ সেহরি খাবো, ইনশাআল্লাহ ডেইলি ডেইলি আমার টাকা দিয়া, ডেইলি আমার ইনকাম দিয়ে দুই একটা রোজাদার যেন রোজা ভাঙ্গে ইফতার করে। রাজি আছেন? ডেইলি চেষ্টা করবেন আপনার দ্বারা, আপনার দুইটা খেজুর দ্বারা যেন কোন একটা আল্লাহর বান্দা রোজা ভাঙ্গে। তাহলে আপনি রোজা রাইখে যে সওয়াব, উনি রোজা রাইখে যে সওয়াব পাবে, আপনি একটা খেজুর দিয়া ইফতার করানোর কারণে এই সওয়াব পাবেন। যেরকম সুবহানাল্লাহ। এক সাহাবী কহ, তাহলে আমি আর কারো বাড়িতে ইফতার করবো না। কি লেগে? আমার ইফতার করা সব সওয়াব হে লয়ে যাবো। রাসূল কয় না, মিন গায়রি আইয়ান কুসা মিন উজুরহিম শাইয়ান, এতে করে রোজাদারের রোজা কোনো কমবে না। যেরকম আল্লাহু আকবার। সুতরাং কিপটামি করো না। কেউ যদি তোমারে আপ্যায়ন করে, ইফতারি দেয়, ইফতারে খাওয়ানোর ব্যবস্থা করে, তুমি সাদরে তার ঘরে যা ইফতার করবা। তুমি এই চিন্তা করো না, না ও কষ্টের রোজা, তুমি সব বিলয়ে যাইবে গা, আমি সারাদিন রোজা রাখছি, আমি আর সন্ধ্যার সময় একটু খেজুর খাই ইফতার সব নিয়ে যাবা, নাও আমি কেউ করে ইফতার করবো না। এরকম বক্কিল আছে কিনা? আল্লাহ তুই বক্কিল হইতে পারো, আমি আল্লাহ বক্কিল না। তোর রোজা কমপ্লিট, ওর রোজা কমপ্লিট, কাহার রোজার সব কমাইব না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি বলেন, মান ফাত্তারা সায়মান, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাইবে, গফারাল্লাহু লাহু, এক নম্বরে তার জীবনের গুনাহ মাফ। আল্লাহু আকবার। দুই নম্বরে ওয়া আতাকাহু মিনান নার, আল্লাহ তাকে জাহান্নাম থেকে নাম কাইটা দিবে। আল্লাহু আকবার। তিন নম্বরে ওই ব্যক্তি রোজা রাইখে যা পাইছে, তুমি ইফতার করাইতে সেই সওয়াব পাইবা। আর যে ব্যক্তি রোজাদারকে শুধু ইফতার করাইছে না, করে পেট ভরে খাওয়াইছে, ইফতারে খাওয়াইছে, আবার ভাতের দাওয়াত দিয়ে ভাতও খাওয়াইছে একবার পেট ভরে, এখন কি পাইবে? নবী বলেন, আমার ওই উম্মতকে আমি নবীর কাউসারের শরবত থেকে এমন শরবত পান করাবে, লা ইয়াসমু আবাদা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে ঢোকার আগে আর কোনোদিন তৃষ্ণা হবে না। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, প্রতিদিন আপনার টাকা দিয়া প্রতিদিন কেউ না কেউ যেন ইফতার করে। আশপাশের ঘরের মাঝে 2 কেজি বুট, 2 লিটার তেল কিনে দিবেন। আপনি সবারই তো পারবেন না। আপনার পাশে 2-3টা গরিব আছে, এই 2-3টা গরিবরে, 3 জন গরিবরে টার্গেট করবেন। পাশে না থাকলে দূরের বাড়িতে যাবেন, 3টা গরিব লোক টার্গেট করবেন এবং জিজ্ঞাসা, চাচি আপনি কি রোজা রাখেন? আপনি কি গত বছর রোজা রাখছেন? এবারও কি রাখার নিয়ত করছেন? আপনার স্বামী হাজবেন্ডও কি রোজা রাখে? রাখে। তাহলে আপনি মনে কিছু নেবেন না। আমি আপনাকে 2 লিটার তেল দিলাম, 2 কেজি বুট দিলাম, আর আধা কেজি খেজুর দিলাম। আপনারা এগুলো দিয়ে ইফতার করেন। হ্যাঁ, আর 2 কেজি চিনিও দিলাম শরবতের জন্য। মনে কিছু নিয়েন না। আমার গিফট সামগ্রীটা আপনি রাখেন। এটা গিফটের জাকাতের টাকা দেওয়া দেই নাই আমি, এটা হাদিয়া হিসাবে দিছি, আপনি খেতে পারেন। 3টা লোক টার্গেট করেন। ডেইলি একটা ফ্যামিলিতে 3টা লোকরে টার্গেট করে 3টা ফ্যামিলিকে 3 কেজি চিনি দেন, 3 কেজি খেজুর দেন, 3 কেজি বুট দেন, 2 লিটার 3টা তেলের বোতল দেন। আল্লাহু আকবার। জান্নাত কিনে লাইছেন, কিনে লাইছেন। জোরে কোন আল্লাহু আকবার। হে মুসলমান, এটা ইচ্ছা করলে কি কঠিন? এটা কঠিন কিছু নয়। মসজিদের জন্য বাজেট করবেন, যে আমাদের মসজিদে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এলাকার ময় মুরব্বীরা এখানে ইফতার করে, আমি ডেইলি এখানে 100 টাকা দেব। মানে আমি 30 দিনে 3000 টাকা বাজেট করছি। আমি গরিব মানুষ, আমি 3000 টাকা বাজেট করে ইমাম সাহেব